দেখেন আমরা এই পেজটা তৈরি করব। এগুলো আমরা হয়ে গেছে আমাদের। এখন আজকে মেনু, তারপরে মেনু করাবে। মেনু করব, লেফট সাইড, রাইট সাইড, মেইন কন্টেন্ট, এবং এখানে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট নামে একটা অপশন আছে, সেটা একটু কিছু করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজ আছে এতটুকু। ওকে, আমরা মেনু বারটা তৈরি করে নিই। তার আগে এখানে একটু ফলো করেন। দেখেন আমি এখানে ক্লিক করতেছি। আমি প্রথম দিনই বলছিলাম একটা ওয়েবসাইট মানে হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়। আমরা মেনুটা কেন রাখি? যে অনেকগুলো পেজকে আমরা সংযুক্ত করার জন্য। যেমন এখানে আরেকটা পেজ আছে আমাদের, হুম? রেজিস্ট্রেশন নামে। কথা বলেন না। আমি তো এখন তোমাকে ওকে বললাম। হ্যালো। ও সরি স্যার। আচ্ছা, একটা ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। তো প্রত্যেকটা পেজ আমাদেরকে এইভাবে লিঙ্ক আপ করতে হবে, আমি যেন একটা পেজ থেকে আরেকটা পেজে মুভ করতে পারি। যেমন আমি এখন হোম পেজে আছি, আমি রেজিস্ট্রেশন নামে আরেকটা পেজ আছে, সেই জায়গাতে যেতে চাচ্ছি। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখেন আরেকটা পেজে চলে আসলাম। আবার আমি হোম পেজে যেতে চাচ্ছি, হোম পেজে যাব। তো এই লিঙ্কগুলো আমরা কি ট্যাগ ইউজ করে করি? এ নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগ ইউজ করে করি। ওকে, এখন আমরা, আমাদের কাজ হচ্ছে এটা। এতটুকু আমাদের হয়ে গেছে। এখন আমরা মেনু সেকশনে কাজ করব। তো ডাইরেক্ট আমি ইউএলএলআই এখন ইউজ করব না, নর্মাল আমরা এ নামে ট্যাগ দিয়ে, যেহেতু লিঙ্ক করতে হয় সেহেতু আমরা এ নামে ট্যাগ নেব। একটা এ নামে ট্যাগ নিলাম, প্রথমে হ্যাশ দিয়ে রাখলাম। এখানে আমাদের মেনু তৈরি করতে হবে হোম। তারপরে আরেকটা নিলাম, মনে করেন এইটা রেজিস্ট্রেশন। আরেকটা নিলাম, কি কি আছে দেখি, কোর্স মডিউল, কোর্স মডিউল। তারপরে আছে হচ্ছে কোর্স শিডিউল। তারপরে আছে সাকসেস স্টোরি, সাকসেস স্টোরি। তারপরে আছে অ্যাটেন্ডেন্স। তারপরে আছে হচ্ছে লগ ইন। এই কয়টা আমাদের দরকার। এতগুলো পেজ থাকবে, প্রত্যেকটা পেজ আমাদের লিঙ্ক করা থাকবে, তাহলে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে মুভ করতে পারবো। ওকে, এখন আমরা যদি এটাকে রান করি, এরকম মেনু তৈরি হয়ে গেছে। আমরা এখন স্টাইল দিয়ে একটু গেট আপ দিব, এরকম এরকম একটু গেট আপ করবো। তো একটা কালার দিয়ে দেই ব্যাকগ্রাউন্ডের, কাট দিব মেনুর। এখানে বলতে পারি মেনু সেকশন ডট মেনু, এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এইটা। কন্ট্রোল এস সেভ, রিলোড। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে। এখন আমরা কি করব? এরকম করব, উপরে এবং নিচে, সাইডে এবং লেফট এবং রাইট, টপ এবং বটমে আমরা একটা প্যাডিং দিব। প্যাডিং মানে হচ্ছে
প্যাডিং মানে হচ্ছে কোনো কন্টেন্টের উপরে নিচে ডানে বামে ফাঁকা রাখার জন্য একটা প্রপার্টি। একটা কন্টেন্টের বেশিরভাগ ইউজ করা হয় টেক্সট, এই কন্টেন্টগুলোর প্যাডিং উপরে নিচে ডানে বামে এই 4 জায়গায় ফাঁকা জায়গা, যেমন এই কোর্স মডিউল এর উপরেও ফাঁকা আছে, নিচেও ফাঁকা আছে, ডানেও ফাঁকা আছে, বামেও ফাঁকা আছে। এখন যদি আমরা এইটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে কার প্যাডিং দেব, এ এ কার ভিতরে আছে, মেনুর ভিতরে। তাহলে আমরা বলবো মেনু এ। তাহলে মেনুর ভিতরে যে এ আছে তার কি কি হবে, কালারটা আগে চেঞ্জ করে নেই, কালার হোয়াইট, কালারটা হোয়াইট হচ্ছে কিনা দেখে আসি। হ্যাঁ, কালার হোয়াইট হয়েছে। এখন নিচে একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা উঠাইয়া দিব। তাহলে এর জন্য আমাকে করতে হবে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের 4টা প্রপার্টি আমি বলছিলাম, এখানে নান করে দেব, তাহলে চলে এসছে। এখন ডানে বামে উপরে নিচে ফাঁকা করব। প্যাডিং একটা প্রপার্টি, প্যাডিং রাইট একটা প্রপার্টি, প্যাডিং টপ একটা প্রপার্টি, প্যাডিং বটম একটা প্রপার্টি, প্যাডিং লেফট একটা প্রপার্টি। এই 5টা প্রপার্টি আছে। যদি আমি কখনো প্যাডিং শুধু ইউজ করি তাহলে 4টা ভ্যালুই দিতে পারবো, রাইট, টপ, বটম, লেফট। যদি আমি 4টা ভ্যালু দিতে চাই তাহলে মনে করেন 20 পিক্সেল দিলাম, প্যাডিং লিখে 20 পিক্সেল দিলাম অনলি, তাহলে ব্রাউজার বুঝবে যে এর চতুর্দিকে টপ, বটম, লেফট, রাইট চতুর্দিকেই 20 পিক্সেল করে ফাঁকা জায়গা পাবে। আর যদি আমি শুধুমাত্র রাইটে দিতে চাই তাহলে আমরা প্যাডিং রাইট ইউজ করে 20 পিক্সেল দিতে পারি। যদি টপে দিতে চাই শুধু প্যাডিং টপ লিখে 20 পিক্সেল দিতে পারি, যতটুকু আর দরকার আর কি আপনার। যদি বটমে দিতে চাই তাহলে বটমে এরকম দিতে পারি, যদি লেফটে দিতে চাই তাহলে লেফটে এরকম দিতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি এখন স্যার, বুঝতে পেরেছি। প্যাডিংয়ে যদি কখনো, আচ্ছা প্যাডিং চতুর্দিকেই দিলাম, প্যাডিং চতুর্দিকে উপরে নিচে ডানে বামে কন্ট্রোলের সেভ দিলাম, দেখেন কি হয়। এই যে 2 সাইডে ফাঁকা হয়েছে বাট উপরে নিচে ফাঁকা হয় নাই। একটু মনে রাখবেন, কাইন্ডলি একটু মনে রাখবেন, যখন কোনো ট্যাগের উপরে নিচে পাবে না, প্যাডিং দিলে বা হাইট দিলে সেটা পাবে না। যদি না পায় তাহলে একটা ডিসপ্লে নামে প্রপার্টি ইউজ করতে হবে। ডিসপ্লে ব্লক দিতে পারেন, ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে পারেন। আমি ডিসপ্লে ব্লক দিলাম, দেখেন কি হয়। ডিসপ্লে ব্লক দিলাম, ওই যে হাইড উইড পাবেই, উপরে নিচে ডানে বামে পাবে, কিন্তু এটা নিচে চলে আসছে। আমি চাচ্ছি কি না এই লাইনেই থাকবে কিন্তু উপরে নিচে ডানে বামে উভয় দিকেই প্যাডিং পাবে, তাহলে এখানে আমরা ইউজ করব ইনলাইন ব্লক। তাহলে দেখেন ওই লাইনেই থাকবে, উপরেও পাইছে, নিচেও পাইছে, ডানেও পাইছে, বামেও পাইছে। এটা কি বুঝতে পারছেন? এখন প্যাডিং হচ্ছে ডানে বামে আরো বেশি দিতে হবে, উপরে নিচে যা আছে এটাই এনাফ। উপরে নিচে 20 পিক্সেল আছে, এটাই ভালো লাগতেছে, কিন্তু ডানে বামে একটু বাড়াবো। সেই ক্ষেত্রে আমি এখানে 2টা প্রপার্টি ইউজ করব, ভ্যালু ইউজ করব। প্যাডিং লিখে যখন আমি 2টা ভ্যালু দিব, যেমন 50 পিক্সেল, তাহলে ডিফাইন হবে প্রথমটা উপরে নিচে 20 পিক্সেল উপরে নিচে পাবে আর 50 পিক্সেল ডানে বামে পাবে। যখন 2টা ভ্যালু থাকবে তখন বুঝতে পারবে যে প্রথম ভ্যালুটা উপরে নিচে, দ্বিতীয় ভ্যালুটা ডানে বামে। আর যদি একটা ভ্যালু থাকে তাহলে সে বুঝবে উভয় সাইডে, মানে 4টা সাইডেই এই ভ্যালুটা পাবে। তো আমার দরকার উপরে নিচে 20 পিক্সেল, 2 সাইডে 50 পিক্সেল। এখন দেখেন সরে গেছে, আর একটু দিতে হবে, আপনি আর একটু দিতে পারেন। 70 দিলাম, দেখেন এখন পারফেক্ট।
আর অন্য কিছু করব না আপাতত। এখন আরেকটা করব, হোভার দিলে, যেমন মাউস নিয়ে গেলে যে কাজটা হয় সেটাকে বলা হয় হোভার। মাউস কোনো জায়গায় নিয়ে গেলে যদি কিছু চেঞ্জ করতে চান, আর লেখাগুলো আরেকটু বড় করতে চাইলে? হ্যাঁ, লেখাগুলো বড় করতে চাইলে করতে পারবেন। এখানে বলেন ফন্ট সাইজ, সাইজ ফন্ট সাইজ মনে করেন 20 পিক্সেল দিতে পারেন। সেক্ষেত্রে প্যাডিংটা এইদিকে বেশি হয়ে যাবে, এটা কমে দেন, 50 দিলাম। এখন দেখেন লেখাটা বড় হয়েছে, খারাপ লাগতেছে, খুব এত বড় দরকার নাই, আমরা দেই হচ্ছে 18 পিক্সেল। এটা ঠিক আছে। এখন এইটা যদি ঠিক থাকে আপনি একটু আরেকটু সরাতে পারেন, এইখানে বলতে পারেন 60 পিক্সেল। এই যে এখন ঠিক হয়েছে। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, স্যার স্যার একটু রেসপন্সিভ করে দেখেন তো। না এখন রেসপন্সিভ আমি শেখাই নাই, সো রেসপন্সিভ করলে অবশ্যই ভেঙে যাবে। হ্যাঁ, রেসপন্সিভ শেখাবো তখন রেসপন্সিভ করে দেখবো। ওকে, স্যার এটা তাহলে রেসপন্সিভ হবে না? 100 ভাগ হবে। এটা হবে না, রেসপন্সিভের জন্য কোড লিখতে হবে ডেফিনেটলি, কারণ আমরা স্যার বুস্টটা পিক্সেল না দিয়ে পার্সেন্টেজ দেওয়া যাবে হ্যাঁ না? পার্সেন্টেজ ইউজ করতে পারবেন, নো প্রবলেম। আপনি এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টার জন্য আপনি 7×10⁻²। আচ্ছা 10% করে দিয়ে দেখি কি হয়, পার্সেন্টেজ ইউজ করে দেখেন, ভেঙে যাচ্ছে। 5% দেখি, আরও কম দিতে হবে, 4। এখন ঠিক আছে, 4% করে, এই পারো 4%, এই পারো 4%, এই পারো দিয়ে দেখবেন যেটা শ্যুট করে, যেটা সুন্দর লাগে সেটা নিতে পারেন। আচ্ছা এটা গেল। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে মাউস কোথাও নিয়ে যাওয়ার পরে যদি কিছু চেঞ্জ হয়, তাহলে বুঝবেন এখানে একটা ইভেন্ট সেট করা আছে। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটে। আমি মাউস নিয়ে গেলে এখানে একটু চেঞ্জ হচ্ছে, তাহলে এই যে চেঞ্জ হচ্ছে কখন, যখন মাউসটা নিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় মাউস হোভার ইভেন্ট। এই ইভেন্টটা যদি আমরা এখানে সেট করতে চাই যে মাউস নিয়ে গেলে এর চতুর্দিকে একটা কি হবে, কালার চলে আসবে। তো এটা করতে চাইলে আমরা কি করব, কাতে দিতে চাচ্ছি এর হোভার, মানে এরতে মাউস নিয়ে গেলে চেঞ্জ হবে। তাহলে আমরা আরেকটা সিলেক্টর ব্যবহার করব, কলন হোভার লিখতে হয়, কলন হোভার, এখানে কোনো স্পেস দিবেন না। দেওয়ার পরে এখন কি করতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, অনলি গ্রে মনে করেন। এখন দেখেন রিলোড, মাউস নিয়ে যান, এই যে গ্রে আসছে। বুঝতে পারছেন, আমরা সাদার একটু ইফেক্ট দেই, RGB দিব, RGB এ। এটা দেখাইছে কি, এটা দেখাইছে কি, না স্যার। আমরা দুইভাবে কালার সেট করতে পারি। একটা হচ্ছে হেক্স কোড ইউজ করে, এই যে এটা হেক্স কোড, যে কোডগুলোর সামনে বা প্রথমেই আমরা হ্যাশ দিয়ে শুরু করি সেগুলোকে বলা হয় হেক্স কোড। আর কালার নাম লিখেও সেট করতে পারি, তাই না? আরেকটা কালার সেট করার অপশন আছে RGBA, এটা খুব বেশি ইউজ করা হয়। তো RGBA মানে হচ্ছে আরতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, এতে তার অপাসিটি বোঝানো হয় বা অফসেট বোঝানো হয় বা হচ্ছে ব্রাইটনেস বোঝানো হয়, যে কতটুকু বেশি দেখা যাবে কতটুকু কম দেখা যাবে। তো মনে করেন এটা ইউজ করলে 3টা ভ্যালু দিতে হবে, 0 0 0, 3টে ভ্যালু, মানে প্রথম ভ্যালুটা আর এর, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে জি এর, তৃতীয় ভ্যালুটা হচ্ছে বি এর। আর আরেকটা ভ্যালু আছে সেটা হলো অপাসিটি, মনে করেন 1 দিলাম, 1 মানে 100%। কি 100%? আমি রেড করতে চাচ্ছি 255 তার স্ট্যান্ডার্ড ভ্যালু, গাঢ় একদম এক্স্যাক্টলি রেড হবে, আমি এটা দিলাম, দেখেন এখন মাউস না দেন একদম রেড। এটার মান যদি কমে দেন তাহলে রেডের মানটা একটু কমে যাবে, 200% গাঢ় হবে, ও বেশি গাঢ় হবে, সরি ডিপ হবে। আরও কমে দেন, আরও ডিপ হবে, 150 দিলাম, আরও ডিপ হবে।
এই যে ডিপ হয়ে যাচ্ছে। এখন মনে করেন স্যার বিদ্যুৎ ছিল না, এই কালারটাই আমি স্যার রাখতে বিদ্যুৎ ছিল না। চাচ্ছি। ওকে ওকে, এই কালারটাই রাখতে চাচ্ছি, কিন্তু এর অপাসিটি একটু কমে দিব। তাহলে এই যে 1 মানে 100%, এখন আপনি 1.1 দেন, তাহলে দেখেন লালই দেখাবে, কিন্তু একদম অপাসিটি কম, এই যে দেখা যাচ্ছে অল্প একটু। যদি আরেকটু দেন, 2 দেন, তাহলে আরেকটু বাড়বে। যদি 3 দেন, আরেকটু বাড়বে, অপাসিটি বাড়তেছে। যদি 5 দেন, আরেকটু বাড়বে, এই যে। যদি 6 বা 8 দেন, আরেকটু বাড়বে। আর যদি 100% দেন, তাহলে 1 দিতে হবে। যে কালারটা ইউজ করবেন এক্স্যাক্টলি সেই কালারটাই পাবেন। তো এখানে আমরা ব্লু ইউজ করব, এটাও 0 দিলাম। স্যার স্যার 0.50 দিলেন? বুঝি নাই। স্যার 1 এর জায়গায় 0.50 দিলাম। 1 এর জায়গায় 0.50, হ্যাঁ, তার মানে 1.5, মানে অর্ধেক। যে কালারটা এখন দেখা যাচ্ছে তার অর্ধেক দেখা যাবে। দেখুন রিলোড দেন, এখন যান, এই যে অর্ধেক হয়ে গেছে। আরও কমাতে চাচ্ছেন, তাহলে আরও কম দেন, এই যে। বুঝতে পারছেন কি স্যার ব্যাপারটা? RGB ছাড়া অন্য কোনো কালার ইউজ করা যাবে না? কি কালার ইউজ করতে পারেন চান? আরজিবি এই ইউজ করতে চারটা বাদে। পারেন, আরজিবিএ ইউজ করতে পারেন, হেক্স কোড ইউজ করতে পারেন, কালার কোড ইউজ করতে পারেন, আর একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট আমরা শিখবো গ্রেডিয়েন্টটা কিভাবে দেয়। স্যার আরজিবি এর কোনটা কোড কিসের এটা কেমনে বুঝবো? কোনটা কোড কিসের মানে, এই যে এটা এই হলো যেমন আর এর মান, 255, এটা আর এর মান, এটা জি এর মান, এটা হচ্ছে বি এর মান। আপনি এখন গ্রিন এবং ব্লু দুইটা মিলে মিক্সরনে কি হয় সেই কালারটা ওখানে দেন, এইখানে এই যে সেই কালার আসবে। এখানে একটু কম দিই, 100 দিই। আপাতত এটাই হয়ে গেছে। আচ্ছা, মেনুতে আর কোনো কোশ্চেন? মেনুর ভিতরে আমরা কি কি নিছি? কয়েকটা লিঙ্ক লাগবে, কারণ আমাদের অনেকগুলো পেজ থাকবে, সেই পেজগুলোতে যেন যাইতে পারি তার একটা ব্যবস্থা, এটাই মেনু। আর লিঙ্কগুলো তৈরি করার জন্য এ নামে ট্যাগ ইউজ করতে হয়। আমরা যে কয়টা লাগবে সেই কয়টা নিলাম, নিয়ে একটু স্টাইল করলাম। কি কি স্টাইল করলাম? যে মূল মেনু, ফুল মেনুটার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরে এই মেনুর ভিতরে যে লেখা আছে তার কালার দিলাম। স্যার মেনুটা বক্স আকারে দেওয়ার জন্য কি করতে হবে? বক্স আকারে দিবেন, এখানে দিতে হবে, বর্ডার দিতে হবে, বর্ডার। এখানে লিখে দেন বর্ডার, 1 পিক্সেল সলিড রেড, সেভ। আসছে? জি, পিক্সেলটা বাড়ায় দিলে বড়টা আরো বাড়া যাবে, তাই না? হ্যাঁ, আরো বেড়ে যাবে, মোটা হবে। আপনি স্যার একটা এখানে, প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই হোভার করলে? হ্যাঁ, এখানে আপনি হোভারের এখানে কালার চেঞ্জ করে দেন। কালার কি দিতে চাচ্ছেন? রেড দিতে চাচ্ছেন, দেন হোভার করেন, এই যে। বলেন আর কি কোশ্চেন? স্যার এই রেড কোডটা এটা আরেকবার দেখান স্যার। জি, স্যার ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ আমি বলছি ডিসপ্লে আমরা শিখে নাই, আমরা শিখব। ডিসপ্লে কাজ যখন করব তখন অনেকগুলো প্রপার্টি আছে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স আছে, ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স আছে, ডিসপ্লে হচ্ছে ব্লক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক আছে। এগুলো আমরা নিয়ে অ্যানালাইসিস করব, ঠিক আছে? এখন স্যার। এই জন্য এটা বললাম, দিলাম এখানে, যে এমন এমন কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলোতে আপনি প্যাডিং ইউজ করলে দুই সাইডে প্যাডিং ডিফল্টভাবে পাবে, বাট উপরে নিচে প্যাডিং পাবে না। যেমন দেখেন, আমি প্যাডিংটা ঠিকঠাকই দিলাম, কন্ট্রোলে সেভ, আপনি দেখেন উপরে নিচে পায় নাই। বক্সটা আমি তুলে দেই, উপরে নিচে পায় নাই বা অন্য জায়গায় ঢুকে গেছে, ঠিক আছে? এটার কি হবে? এটার কি করতে হবে, যে ডিসপ্লে সে যতটুকু জায়গা আয়তন নিয়ে আসে ওই জায়গাটা ফিক্সড দেখাবে। তাহলে আমরা জি, স্যার। আমাদেরকে একটা ডিসপ্লে দিতে হবে। সেই ডিসপ্লেটা যদি আমরা ব্লক দেই,
ডিসপ্লে ব্লক মানে হচ্ছে কোনো একটা লেখা, এই যে দেখেন ডিসপ্লে ব্লক মানে হচ্ছে, দেখেন এই হোমে দেখছেন হোম ডিসপ্লে ব্লক করা মানে পুরোটা যায়। এইখান থেকে শুরু করে তার পুরোটা লাস্ট জায়গা নিছে। পর্যন্ত ফুল জায়গাটা দখল করে রাখবে, অন্য কাউকে প্রবেশ করতে দিবে না। দেবে না। এটাই জি হচ্ছে স্যার। ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক মানে যার ডিসপ্লে ব্লক দিব সে তার জায়গা 100% কি করবে, সে ফিল আপ করে নেবে, অন্য কাউকে এর ভিতরে ঢুকে তাহলে দিবে স্যার না। ওই ডিসপ্লে নানের জায়গায় কি ডিসপ্লে ব্লক দিলে হয়ে যাবে? হ্যাঁ, ডিসপ্লে ব্লক দিবেন। আর ইনলাইন নানের ব্লক জায়গায় মানে ব্লক দিলাম, এর আগে যেমন নান ছিল। নাম ছিল না, তো নাম তো দেই নাই, ডিসপ্লে নাম নাম তাহলে তো মানে কিছু লেখা দেখা যাবে যাবে না। না। নাম যদি দেই আমরা কিছুই দেখতে পাবো না, মানে এই মেনুটাই ডিসপ্লে নান হয়ে গেল, মানে এটা আর দেখতে পাবো না, এই যে রিলোড দেন দেখতেই পাবো না, ঠিক আছে? তো ডিসপ্লে ব্লক মানে হচ্ছে যার ভিতর ডিসপ্লে ব্লক দিব সেটা তার পুরো জায়গা দখল করে নেবে, এই যে 100% উইডটা নেবে সে। আর ডিসপ্লে ইনলাইন ব্লক মানে হচ্ছে যে ওই লাইনের মধ্যে তাকে যতটুকু জায়গা বরাদ্দ করা হয়েছে, যেমন সে 4% ডানে বামে নিবে এবং 20% উপরে নিচে জায়গা নেবে। এটা যদি পারফেক্টলি পাইতে চান তাহলে অবশ্যই ইনলাইন ব্লক দিতে হবে। এখন দেখেন তার স্যার যতটুকু জায়গা হোভারটা বড়, কয়েক সেকেন্ডের জন্য করতে চাই। এগুলো ট্রানজিশন, আমি এগুলো নিয়ে পরে কথা বলি। আপাতত যারা নর্মাল আছে তারা এই জিনিসগুলো আগে শেখো। হ্যাঁ, অনেক কাজ আছে ভাই, অনেক প্রপার্টি আছে, সবগুলো নিয়েই আলোচনা করব। জি স্যার। ট্রানজিশনের অনেক প্রপার্টি আছে। আপাতত থাক, নর্মাল এইটা করা শিখুক সবাই। হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে আসি। রাইট স্যার। এখন দেখা যাচ্ছে আপনি হয়তো একটু বোঝেন, ওই জন্য বললেন। অন্য যারা একদম বিগিনার তারা কিন্তু কোশ্চেনটা করে নাই, কারণ তারা তো এই জিনিসগুলো ক্যাপচার করতেই হাইফাই হয়ে যাচ্ছে, তাই না ভাই? আমি কি কথা ঠিক বলছি? জি স্যার। স্যার অ্যাট রাইট। এই জন্য আমি একটু জি স্যার। আপাতত একটা, আমরা তো এখনো ওয়েবসাইটে ক্লিয়ার বুঝি নাই, এর গেট আপটা কী হবে, কোথায় কী রাখতে হবে, এটা আমরা জানি না। ধীরে ধীরে আমরা সবগুলোই জানবো ইনশাল্লাহ। কারণ আমি যদি আপনাদের সব জিনিসগুলো না দেই আপনারা ফ্রিল্যান্সার হতে পারবেন না। ফ্রিল্যান্সার হতে গেলে যে যে সেই ফ্রিল্যান্সার হতে পারবে না, তাই না? অবশ্যই অবশ্যই আপনাকে পারফেক্ট কাজ জেনে যাইতে হবে, তাহলেই না কাজ পাবেন। তো ইনশাল্লাহ এতটুকু ভরসা রাখেন যে যতটুকু দরকার জানার, যতটুকু জানলে আপনি কাজ পাবেন, ডেলিভারি দিবেন, কাজগুলো $500 পর্যন্ত কাজ করতে পারবেন, এতটুকু পর্যন্ত আমি শেখাবো ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন সবাই? জি। ওকে, আমি তাহলে নেক্সট কাজে চলে যাই। নেক্সট হচ্ছে কি, যে আমরা এখান থেকে একটা এই ব্লকটা তৈরি করব। এটা ফুল একটা ডিভ, টোটালে একটা ডিভ, সব মিলে একটা ডিভ। যেমন এখানে দুইটা মিলে একটা ডিভ ছিল, আমরা এই একটা ডিভকে আবার দুইটা ভাগে ভাগ করছি, এখানে আবার তিনটা ভাগে ভাগ করব। তো এখানে বলা হচ্ছে কি একটা ডিভ, টোটাল একটা ডিভ, আমরা একটা ডিভ ঘোষণা করে রাখছি অলরেডি। কি নামে? এই যে মেইন কন্টেন্ট নামে, জি। মেইন কন্টেন্ট নামে রাখছি। এখন মেইন কন্টেন্টকে আমরা কয়টা ভাগে ভাগ করব? তিনটা ভাগে ভাগ করব, 1 2 3। এটার একটা উইথ দিব, এটার একটা উইথ দিব, এটার একটা উইথ দিব। ওকে, আমরা তিনটা ডিভ তালে নিয়ে নেই। মনে করেন একটা রাখবো লেফট, আরেকটা রাখবো রাইট, আরেকটা রাখবো সেন্টার। মনে করেন এর নাম রাখলাম হলো সেন্টার। সেন্টার সাইড রাখলে ভালো হয়, সেন্টার সাইড, লেফট মিডল সাইড, সাইজ দিল। লেফট সাইড, রাইট সাইড। এখন রাইট সাইডে কি রাখবো, লেফট সাইডে কি রাখবো, মেইন কন্টেন্টে বা সেন্টার সাইডে কি রাখবো, এগুলো ধীরে ধীরে আমরা কাজ করব। এখানেও আপনি কমেন্ট করতে পারেন যে লেফট সাইড, এটা ছোট্ট একটা কমেন্ট করতেও পারেন, না করলেও সমস্যা নাই, তবে করাটাই উত্তম, বেশি উত্তম। সেন্টার সাইড।
রাইট সাইড। এখন আমরা লেফট সাইডে কি রাখতে চাচ্ছি, মনে করেন এটা একটা, এটার নাম H2 দেই, H2 এটা তো H2 রাখতে চাচ্ছি। এটার নাম দিছি হচ্ছে রিসেন্ট নোটিশ, এটার নাম দিছি রিসেন্ট নিউজ। ওকে, লেফট সাইডে তাহলে একটা ট্যাগ নেই H2, এর ভিতরে লিখে দেই রিসেন্ট নিউজ, আর এখানে লিখে দেই হচ্ছে H2 রিসেন্ট নোটিশ। নোটিশ। আর এখানে আমরা একটা ইমেজ নেব। ওকে, একটা ইমেজ নেব, ইমেজ নেওয়ার জন্য আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, ইমেজটা একটু পরে নেব, স্যার রাইট সাইডে তো রিসেন্ট নিউজ হবে। যেখানে যেটা দেন সমস্যা নাই, দিতে তো পারতেছেন তাই না? আচ্ছা, আমরা এখন যদি দেখি এই জিনিসগুলো চলে আসছে, আমরা একে স্টাইল করব। প্রথমে কাকে? লেফট সাইড। আমরা এখানে বলে দেই লেফট সাইড। লেফট সাইডের উইথ হবে, আগে উইথটা ডিফাইন করে দেই 25%। 25% উইথ হবে। স্যার পার্সেন্টেজ কি পিক্সেল মিক্সার করা যায়? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। পার্সেন্টেজ কেন আমরা দেব একটু পরে দেখতেছি। ওকে স্যার। আচ্ছা, পার্সেন্ট তাহলে উইথ দিলাম 25%। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার এটা। এখন আরেকটা জিনিস দিতে হবে কি, যে এ কোন সাইডে থাকবে, এটার জন্য দিতে হবে প্লট লেফটে থাকবে। আর ব্যাকগ্রাউন্ড আরেকটা কালার ইউজ করব, এই যে মেইন কন্টেন্ট ডট মেইন কন্টেন্ট, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড কালার দেই এইটা, আর এর ব্যাকগ্রাউন্ড কালার দেই এইটা। আমরা এখানে রাখি, এটাকে কপি করে এখানে দিয়ে দিই। কন্ট্রোলে সেভ, দেখি কি হয়। এই যে দেখেন আসছে, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এরকম, এরকম আসছে। আর ফুল ডিভের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এইটা। আচ্ছা, এটাকে আমরা রাইটে নিয়ে যাব, রাইট সাইডটাকে রাইটে নিয়ে যাব, সেম প্রপার্টিগুলো লিখব। আর এখানে আমরা বলবো যে রাইট সাইড, রাইট সাইড, RIGHT, রাইট সাইড। রাইট সাইডের উইথ 25% এ থাকবে রাইটে, RIGHT রাইট। রাইট। দেখেন সে রাইটে চলে গেছে, কিন্তু কি হয়ে গেছে, মূল ডিভ এতটুকু ভেঙে গেছে, এর কন্টেন্টটা বের হয়ে গেছে। তাহলে কি করতে হয়, যে ওভারফ্লো হিডেন দিতে হবে। এখন দেখেন কোনোটাই বাইরে যাবে না, এই যে সবগুলো ভিতরে আছে। আর এখানে আমরা আপাতত একটা লিখে দেই যে সেন্টার স্ক্রিন, H3 নিয়ে বলে দেই সেন্টার, আপাতত এমনি বোঝার জন্য। এই যে চলে আসছে, এরও একটা উইথ দিব। এ কিন্তু নিচে গেছে, কারণ এর উইথটা ঠিকঠাক দেওয়া হয় নাই। তাহলে আমরা এখানে বলবো সেন্টার সাইড, কি দিছিলাম, সেন্টার সাইড দিছিলাম। সেন্টার আবার সাইড হয়? আচ্ছা, নামকরণ তেমন করছি, থাক। মিডল দেন স্যার, হ্যাঁ, আচ্ছা, মিডিল দিয়ে দিই, মিডল সাইড। মিডিল, শুধু মিডিলই থাক। মিডিলের আমরা উইথটা দেই 50%, তাহলে থাকলো আর বাকি এদিকে 25, এইদিকে 25। এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিব না। আরেকটা জিনিস বলতে হবে, এ কোথায় থাকবে, একও দিয়ে দেই প্লট লেফট। তাহলে হবে কি,
এ লেফটে যাবে, তারপরেরটা এও লেফটে যাবে, তারপরেরটা এ রাইটে যাবে। এখন দেখেন একদম পারফেক্টভাবে অবস্থান করতেছে এরা। এখন এদের যত কন্টেন্ট বাড়াবেন এ অটোমেটিক বড় হয়ে যাবে, এরও যত কন্টেন্ট বাড়াবেন তত অটোমেটিক ভালো বাড়তে থাকবে। তো আমরা এখানে কিছু কন্টেন্ট দিয়ে আসি। মনে করেন রাইট সাইড লেফট সাইডে একটা পি নামে ট্যাগ নিয়ে কিছু ডেসক্রিপশন দেব। তো ডেসক্রিপশন এরকম লিখতে লিখতেও প্রবলেম হয়ে যায়। তো আমরা লরেম নামে একটা কথা আছে, লরেম ট্যাব দিলে অটোমেটিক কিছু লেখা চলে আসে। দেখেন এটা অটোমেটিক বর্ধিত হয়েছে। আরও কিছু দিয়ে দেই লেখা, কন্ট্রোল এস সেভ রিলোড, এই যে বাড়তিছে। এখন এটাকে একটু স্টাইল করি, এইগুলোকে একটু স্টাইল করি, যে এর লেখার দুই সাইডে একটু প্যাডিং পাবে, আরও চাপে আসবে, সরে আসবে। তাহলে কোন মার্জিন সাইডে? প্যাডিং দিলে ভালো হবে স্যার, জি মার্জিন প্যাডিং একটু দিলে ভালো হ্যাঁ, হয়, একটু দিলে হয়। সুন্দর হবে। এখন এই লেখাগুলোকে আমরা এই লেখাটাকে সেন্টারে আনবো, রিসেন্ট নিউজ এই লেখাটা সেন্টারে থাকবে, এইখানে থাকবে। তো এটা করার জন্য এটা কার মধ্যে আছে? লেফট সাইড এবং রাইট সাইড উভয়ের মধ্যে আছে। আমরা চাচ্ছি উভয়ের লেখাটা সেন্টারে আসবে। তাহলে বলতে পারি এরকম করে, দেখেন H2 কার কার মধ্যে আছে? লেফট Left সাইড, side, লেফট সাইড কমা, আবার যদি বলি right side. রাইট সাইড, তাহলে দুইটাই পেয়ে যাবে। কি হবে? টেক্সট অ্যালাইন সেন্টার হবে। তার মানে দুইটা, এটারও এবং এটারও কি হবে? দুইটারই লেখাটা সেন্টারে চলে আসবে। এই যে দেখেন লেখাটা সেন্টারে চলে আসছে। এখন আমরা চাচ্ছি কি এই লেখাটার কালার চেঞ্জ করব, হোয়াইট কালার দিতে চাচ্ছি। তাহলে এখানে দিলেই হয়ে যাচ্ছে কালার হোয়াইট, কন্ট্রোল এস সেভ। এখন লেখাটা আমরা চাচ্ছি কি এই উভয় পার্শ্বের এই লেখাগুলো ক্যাপিটাল আপার কেস হয়ে যাবে, মানে সব লেখাগুলো বড় হাতের হয়ে যাবে। তাহলে একটা প্রপার্টি ইউজ করতে হবে, টেক্সট Transform. ট্রান্সফর্ম আপার কেস, আপার কেস এটা ইউজ করলে দেখেন লেখাগুলো অটোমেটিক বড় হাতের হয়ে গেল। এখন যদি লেখাগুলোর মাঝে একটু ফাঁকা করতে চান, একটু ফাঁকা করব, আর্টের পরে একটু ফাঁকা হবে, যেমন এখানে করছিলাম, এখানে তো শিখছিলাম কি লিখতে হয়, লেটার স্পেসিং Letter 5 পিক্সেল দিলাম, একটু ফাঁকা হবে, একটু ফাঁকা হয়ে গেল, তাহলে লেখাগুলো দেখতে ভালো লাগতেছে। বা এখানে আমরা 3 দিতে পারি, এই যে। আচ্ছা, কোনো প্রবলেম হচ্ছে কি আপনাদের? না স্যার, আচ্ছা, এইখানে আমরা এই কাজটা করি যে লেফট সাইডের যে পি নামে ট্যাগ আছে তার দুই সাইডে একটু প্যাডিং দিব, দিলে একটু সুন্দর লাগবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কার লেফট সাইড, লেফট সাইডের পি, তাহলে লেফট সাইড স্পেস পি, এর কি করব? একটু প্যাডিং দিব, প্যাডিং প্যাডিং, শুধুমাত্র প্যাডিং ইউজ করব করে 0 স্পেস 15 পিক্সেল, মানে হচ্ছে কি উপরে নিচে 0 থাকবে, দুই সাইডে 15 পিক্সেল করে পাবে। এই যে দেখেন একটু সরে আসছে। আরও যদি দিতে চাই এখানে বলি আমরা 25 পিক্সেল, এই যে দেখেন একটু সরে আসছে। লেখার কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কালারটা দিলেই হয়ে যাচ্ছে। কালারটা আমরা নিয়ে আসি এখান থেকে, কোনটা দিছিলাম, এইটা, এই কালারটা দিয়ে দেখি, এই যে। এখন এই লেখাটা একটু যদি বড় করতে চান তাহলে ফন্ট সাইজ 15 পিক্সেল,
ডিফল্টভাবে 60 পিক্সেল মেবি 16, আমি 18 পিক্সেল দিলাম, একটু বড় হলো 17 দিই। এখন এই লেখাটাকে যদি আমি মার্কিং করতে চাই, মানে এরকম দেখেন মার্কিং হচ্ছে, সে নিচ থেকে উপরের দিকে মার্কিং হচ্ছে, এরকম যদি করতে চাই তাহলে ফুল লেখাটাকে একটা ট্যাগের ভিতরে নিতে হবে। ট্যাগের নাম হচ্ছে মার্কিউ। এই ট্যাগের ভিতরে আমরা যদি লেখাটাকে ছেড়ে দেই, অটোমেটিক সেটা অ্যানিমেশন হবে। আরবি স্যার মার্কিউ বানান ভুল হলো না? স্যার আর দেন নেই। ও মার্কিউ, হ্যাঁ দেখেন অটোমেটিক সে কি হচ্ছে, এই যে অ্যানিমেশন হচ্ছে। এটা লেফট থেকে রাইট থেকে লেফটে যাচ্ছে, আমরা চাচ্ছি কি নিচ থেকে উপরে যাবে, সেক্ষেত্রে এখানে দিতে হবে ডিরেকশন ইকুয়াল, কোথায় নিয়ে যেতে চাচ্ছি উপরে, তাহলে আপ দিতে হবে। দেখেন উপরে যাচ্ছে। আবার যদি উপর থেকে নিচে আনতে চাই তাহলে ডাউন, এই যে ডাউন। আবার ডান থেকে বামে লেফট, এই যে লেফটে যাচ্ছে। আবার যদি রাইটে দিতে চাই, RIGST রাইট, এই যে রাইটে। তো আমরা এখন আপাতত চাচ্ছি আপে যাব, উপরে যাব। কোনো প্রবলেম আছে? স্যার একটু আরেকবার দেখা। কোনটা? এটা সিম্পল একটা কাজ। যে লেখাটাকে স্যার আপনি, তাও আরেকবার দেখায় দেন। হ্যাঁ, যে লেখাটাকে আপনি মার্কিং করতে চাচ্ছেন, যেই লেখাই হোক, আপনি চাচ্ছেন এই লেখাটাকে কি করব, আমি লেফট থেকে বামে, বাম থেকে বা ডানে, যেই দিকেই আমি মুভ করাবো, তাহলে এই লেখাটাকে একটা ট্যাগের ভিতরে রাখতে হবে। সেই ট্যাগের নাম হচ্ছে মার্কিউ ট্যাগ। ট্যাগ লিখতে হবে MARQUE, মার্কিউ শুরু এবং মার্কিউ শেষ, এর ভিতরে এই লেখাটা দিতে হবে, তাহলেই সেই লেখাটা অ্যানিমেশন হবে। ডিফল্টভাবে রাইট থেকে লেফটে যাবে, এই যে। তো আমরা যদি চাই না এই লেখাটা কি হবে, উপর থেকে নিচে যাবে বা নিচ থেকে উপরে যাবে, এটা করার জন্য আমাদের এখানে ডিরেকশন দিতে হবে। ইকুয়াল ডবল ইনভার্টেড কমার মধ্যে বলবেন আপে যাবে যদি উপরে যেতে চায়, এই যে। যদি নিচে আসতে চাই তাহলে ডাউন। বুঝতে পারছেন এখন? জি স্যার বুঝতে পারছি। এখন এই মার্কিংটা আমরা এইটাতে করব, তাহলে কি করব, এইটা কাট করান, কাট করে এনে এখানে বসে দেন, এটাও কাট করান, এইটাতে এনে দেন, আর এখানে বলেন উপরে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানেও আপনি এরকম ভাবে শ্যাডো দিতে পারেন। আবার আমরা একটু এটাকে উপর থেকে এবং লেফট থেকে একটু সরে আনবো, উপর থেকে এবং লেফট থেকে সরে আনবো, তাহলে কি ইউজ করব, মার্জিন তো ইউজ করে শেখাইছি, তাই না? যে লেফট সাইডটাকে, টোটাল লেফট সাইডটাকে কি করব, একটা ডিফকে যখন আমরা সরাবো, ডিভের কন্টেন্ট না, একটা ফুল ডিফকে যখন আমরা মুভ করাবো, তখন আমরা ইউজ করব মার্জিনেরও 4টা প্রপার্টি, যেমন আমরা প্যাডিংয়ের দেখছিলাম। মার্জিনেরও যদি আপনি হলো একটা ভ্যালু দেন, 10 পিক্সেল আমি দিলাম, তার মানে ও চতুর্দিক থেকে 10 পিক্সেল নেবে। দেখেন এই যে চতুর্দিক থেকে 10 পিক্সেল নেবে, কিন্তু ভেঙে গেছে, এটা নিচে আসছে কেন একটু পরে বলতেছি। তো চতুর্দিক থেকে আমি যদি চাই শুধুমাত্র ডানে বামে, উপরে এবং রাইটে, তাহলে এইভাবে চিন্তা করতে হবে। 4টা ভ্যালু আমি এখানে ইউজ করতে পারবো। প্রথমে ঘড়ির কাঁটা কোথায় থাকে, উপরে 12টায়, তারপরে কই যায়, রাইট সাইডে যায়, তারপরে বটমে আসে, তারপরে লেফট সাইডে যায়। ঠিক এখানেও ওইভাবেই মার্কিংটা করতে হবে। যেমন আমি উপরে দিলাম
15 পিক্সেল, তার মানে এটা উপর থেকে 15 পিক্সেল চলে আসবে। তারপরে 0 মানে লেফট সাইড থেকে 0 আসবে। তারপরে আমি যদি দেই হচ্ছে বটম থেকে 20 পিক্সেল, তাহলে সে কী করবে, নিচ থেকে 20 পিক্সেল নেবে। তারপরে লেফট সাইড আমি আবার 15 পিক্সেল দিলাম, তারপর লেফট সাইডে 15 পিক্সেল নেবে। দেখেন, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই ডিসপ্লেটা কত পার্সেন্ট, এখান থেকে শুরু করে এখানে 100%। 100%-এর মধ্যে এইটাকে দিছি 25%, এটাকে দিছি 25%, এটাকে দিছি 50%, 100% হয়ে গেছে। তাহলে ভেঙে গেল কেন? এই যে আমি বাম থেকে যে 20 পিক্সেল সরে আনলাম, তার মানে কি হয়ে গেল, 20% কমে গেল, এই জন্য সে ভেঙে গেছে। 100% জায়গা পায় নাই, এই জন্য সে উপর থেকে নিচে আসছে। তাহলে লেফট সাইডটা একটু আমি কমে দেব, 23% দিলাম। এখন দেখেন আবার ঠিক আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? স্যার এটা একটু রিপিট করেন স্যার, বুঝতে হ্যাঁ, পারিনি। দেখেন আমি 20%, 25, 25, 50, 50, 100% দিলাম। ডিসপ্লেতে 100% দিছি, দেওয়ার পরে একটু সরাইছি, দেখে কি হয়েছে, এ ভেঙে গেছে, নিচে চলে আসছে। কেন চলে আসলো? যে 100%-এর জায়গার মধ্যে আরেকটু জায়গা সে অতিরিক্ত ভোট দিতে পারলো। এই যে 20% যেই আমরা মার্জিনটা দিলাম এখানে লেফট থেকে, এই যে 15% বা 15 পিক্সেল বা 20 পিক্সেল যে আমি সরাচ্ছি, সেইটা এই টোটাল 100%-এর মধ্যে প্রভাব ফেলাইছে, যার ফলে সে ভেঙে গেছে। তাহলে এখানে যদি আমরা উইডটা একটু কমিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে, সেই জায়গাটা আবার ফিল আপ হয়ে যাবে। দেখেন আবার সব ঠিকঠাক আছে। এখন বুঝতে পারছেন? জি স্যার। এই মাপে আমরা, এই মার্জিনে আমরা এখানেও দিব। তাহলে এইটা কপি করে এখানে বসাই, দিয়ে বলি যে এটা রাইট সাইডে 20 পিক্সেল হবে এবং লেফট সাইডে কোনো পিক্সেল হবে না, 0 হবে। কন্ট্রোল-সেভ, এটা একটু সরে আসবে, তখন এরও জায়গা হচ্ছে না। তাহলে একেও একটু কমে দেই, এরও 23 দিলাম। এখন ঠিক আছে, এখন কেউ ভেঙে গেল না, 100%-এর মধ্যেই তারা আছে মার্জিন টার্জিন নিয়ে। স্যার মার্জিনটা কি আপনার পার্সেন্টে করা যায় না? হ্যাঁ, পার্সেন্টেজেও করতে পারবেন। আমি কত তো পার্সেন্ট এখানে দিতে বুঝতে চাচ্ছেন? পারছি না। মনে করেন এই যে 100 এখানে 2% আমি কমালাম, এখানে বসান যে 22% সে লেফটে মার্জিন পাবে 2%। ওকে, নো প্রবলেম। এখানেও আপনি দিতে পারেন যে আমার লেফট থেকে 2% চলে আসবে, হ্যাঁ হ্যাঁ, এই যে। তাহলে এই তো। একজ্যাক্টলি 100% হয়েছে। এই হ্যাঁ 23 হ্যাঁ, আর 2 25, 25 হলো 50, 75, 100। আর 23 আর 2 25, 100। ঠিক আছে, ওকে স্যার। ওকে। আমরা এখন এইটাকে একটু মোড়াবো, এই যে এই কোণা আছে, এই কোণাগুলো একটু মুড়ে দেবো, তাহলে সুন্দর লাগতে পারে। তাহলে আমরা লেফট সাইডে কি করব, বলবো যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দেখি কতটুকু মুড়ে যায়। এই যে দেখেন মুড়ে গেছে একটু। আরেকটা জিনিস আছে এখানে, দেখেন এই যে একটা আলোর ছায়া, দেখছেন? বক্স শ্যাডো। এটা হলো শ্যাডো। আমরা যেমন এই শ্যাডোটা দিয়েছিলাম, এটাকে বলা হচ্ছে টেক্সট শ্যাডো। আর কোনো বক্সে যদি দিতে চায় বা কোনো ডিভে যদি দিতে চায়, সেটাকে বলা হয় বক্স শ্যাডো। এখানে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে বক্স শ্যাডো সেম। এটারও 3টে ভ্যালু দিলে, প্রথম ভ্যালুটা উপর থেকে কতটুকু নিচে আসবে, ডান থেকে বামে কতটুকু আসবে, তারপরে কতটুকু অপাসিটি পাবে এবং কি কালার হবে। কি কালার দেওয়া যায়? হালকা হোয়াইট দেওয়া যায়। হালকা হোয়াইট কিভাবে দেব? RGBA ইউজ করব। হোয়াইট মানে প্রত্যেকটা মান যখন উপস্থিত থাকে, RGB 3টা মানে যদি উপস্থিত থাকে, সেটা হোয়াইট হয়। 100% দিলে 100% হোয়াইট পাবে। দেখেন
আর এই আলোটা যদি আলো মানে সাদার অপাসিটিটা একটু কমাতে চাই, তাহলে এখানে কমে দেন 5, তাহলে হালকা হয়ে যাবে। এই যে হালকা হয়ে গেল, বুঝতে পারছেন? স্যার এটা তো সেম অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে এটা কপি করে নেন, রেডিয়াসটা ব্ল্যাক দেবো। ব্ল্যাক দিলে ভালো লাগবে, হ্যাঁ ব্ল্যাক দিলে ভালো লাগবে 8 জিবিটা। আচ্ছা, আপনি যেটা ভালো লাগে সেটা দিয়েন, আমি জাস্ট দেখাচ্ছি। এই যে আসছে। এখন এটার কিছু কন্টেন্ট দিব। কি কন্টেন্ট দেবো এইভাবে যদি দিতে চান লিস্ট আকারে, তাহলে তো আমি লিস্ট আকারে আপনাদেরকে দেখাইছি, আপনারা অ্যাপ্লাই করে দিন। আমি এটাতেও মার্কিউ করে দিই, এইটাতেও আমরা দিয়ে দিই। এটা কন্ট্রোল এস সেভ রিলোড। এটার আমরা পি নিয়ে কাজ করি না, এটার পি নিয়ে পি ট্যাগ নিয়ে কাজ করছি, এজন্য এটার এই সাইডে এবং উপরের নিচে কি পাইছে, প্যাডিং পাইছে, বাট এটার পায় নাই। আবার দেখেন এর সাইডের লেখাগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক হয় নাই। আমি যদি এইখানে একটা অ্যালাইনমেন্ট দেই, রাইট সাইড পি, এর টেক্সট অ্যালাইন দেব, টেক্সট অ্যালাইন জাস্টিফাই যদি দেই, এখন লেখাগুলো সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছে। এই প্রপার্টিগুলো এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি মনে করেন, তাহলে সেম কাজটাই কপি করেন। এটা কপি করার সিস্টেম হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, কন্ট্রোল শিফট ডি দিলে অটোমেটিক সেটা কপি হয়ে যাবে। এখন এটা কোন সাইডের, রাইট সাইড, RIGST রাইট। দেখেন ওই প্রপার্টিগুলোই অ্যাপ্লাই হয়েছে, কিন্তু ফন্ট সাইজটা এরকম কেন, ফন্ট সাইজটা পাচ্ছে না। রাইট সাইডের ভিতরে পি, ফন্ট সাইজ একটু বড় হচ্ছে। একই তো দিলাম, এটা কাজ করতেছে না। স্যার লেফট সাইডের ইয়াটা আপার করছিলেন যে স্যার, এটা ও এই যে এখানে H2 দেই নাই, রাইট সাইডের এই প্রপার্টিগুলো অ্যাপ্লাই হচ্ছে, এখানে ফিক্স করে দিতে হবে। এটা রাইট সাইডের 2 এর জন্য প্রপার্টি অ্যাভেলেবল, এই যে এখন আইছে। আর এখানে ফন্ট সাইজটা কম হয়ে গেছে, 17 করে দিই। এই তো হয়ে গেল। এখন আমরা মাঝখানে এটাকে উপর থেকে নিচে দিয়ে দিই, এটাকে বলি তুমি নিচে যাও, ডাউন। আচ্ছা এখন মাঝের কাজগুলো করি। মাঝে একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা ডেস্কটপে সেভ দিয়ে নিলাম, নিয়ে এটাকে আমরা নিয়ে যাই আমাদের ফোল্ডারে, কোথায়, 4-এর বেসিকের ইমেজেসের ভিতরে এটা রাখি। নাম কি আছে, BAC.jpg। ওকে, আমরা এখানে এই যে সেন্টারের এখানে সেন্টার না রেখে এখন ইমেজ রাখবো। IMG নিলাম, সোর্সটা বলে দিলাম ইমেজেসের ভিতরে back.jpg নামে আছে। এখন আমরা যদি দেখি ইমেজটা চলে আসছে। এখন এটাকে একটু স্টাইল করি, যে বলি উপরে নিচে, উপর থেকে এবং রাইট সাইড থেকে একটু প্যাডিং পাবে। তাহলে এটা কার ভিতরে আছে, মিডল IMG লেখাটা ভুল হয়েছে। আচ্ছা, AMGর ভিতরে, মিডল আর AMG। তাহলে এইখানে এইটার ভিতরে IMG। এখন কি করব, এর একটু প্যাডিং দিব,
প্যাডিং উপরে থাকবে হচ্ছে মনে করেন 20 পিক্সেল, লেফটে রাইটে থাকবে 0, বটমে 0, আর লেফটে থাকবে হচ্ছে 25 পিক্সেল। কন্ট্রোল আসছে, রিলোড, দেখেন চলে আসছে। ইমেজটাকে আমরা চাচ্ছি এত দূর পর্যন্ত 80% বা 90% বড় হবে, তাহলে উইথ দিব 90%। এই যে বড় হয়ে গেছে। আর একটু ছোট করি, 85%। আর আচ্ছা 90%ই থাকে, তাহলে মিলে যাচ্ছে। এরকম দিলাম। এখন এইটার কি করব, এই লেখাগুলো দিব। তাহলে এই লেখাটা দেওয়ার জন্য আমরা বলি এখানে ইমেজের পরে একটা ট্যাগ নেই, H3, এর ভিতরে লেখাটা দিলাম। কন্ট্রোল এস সেভ, রিলোড, লেখাটা চলে আসছে। আচ্ছা, তারপরে এই লেখাটা দিব, এই লেখাটা, এইটা আরেকটা ট্যাগ নেই, H4, এই যে আসছে। আবার এই লেখাগুলো দেওয়ার জন্য একটা ডিভ নিব আমরা। ডিভ না নিলে হবে, আচ্ছা ডিভ নিলাম না, ডাইরেক্ট এইটাতে বলি এটা H5, এই লেখা। তারপরে একটা প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফের এই লেখাগুলো আছে। প্যারাগ্রাফ দুটো হবে স্যার, হ্যাঁ, ব্রেক দিলে হবে। ব্রেক দিব না এখন। তারপরে আবার H5 নিলাম, দিয়ে এই লেখাটা দিলাম। তারপরে আরেকটা প্যারাগ্রাফ নেব, এটাতে এই লেখা দেব, বা এগুলো লিস্ট আকারে দিতে পারি। দেখেন এটা একটা লিস্ট, এটা একটা, এটা একটা, এবং ইউএল হবে স্যার তাহলে, হ্যাঁ ইউএল হবে তাহলে, ইউএলএলআই। হ্যাঁ ইউএলএলআই। যেমন এদের ওয়েবসাইটটা ঢুকে দেখি, এলইডিপি, কি ব্যাপার, দিস সাইট ক্যান নট বি রিচড, ledp.ictd.gov.bt, মেবি কাজ করতেছে এই জন্য। আচ্ছা যাই হোক, এগুলো যদি আমরা এরকম করে দিতে চাই LILU, তাহলে আমাদেরকে এইখানে ইউএল আনারল লিস্ট আকারে আছে কিন্তু দেখেন, ডট ডট, জি জি, তারপরে LI, তার ভিতরে আমরা লিখে দিই যে এইখান থেকে এই পর্যন্ত একটা পেস্ট করলাম। আবার আরেকটা LI নেই, এইখান থেকে এই পর্যন্ত একটা, আরেকটা LI, এইখান থেকে এইখান পর্যন্ত একটা, এইটা একটা, এইটা একটা। কন্ট্রোলে সেভ দিলাম। এখন আমরা দেখি, এই যে চলে আসছে। এগুলো তো কালারিং করতে পারবেন নাকি? আচ্ছা, আমরা এইটার কালার ভিন্ন, এই দুইটার কালার ভিন্ন, এই কয়টার কালার ভিন্ন, তাহলে এগুলো কার মধ্যে আছে? মিডিলের মধ্যে আছে। তাহলে আমরা মিডিলের H3 এবং H4 এর কালার একটা দিব। এই দুইটার কালার এবং এর টেক্সট অ্যালাইন সেন্টার আছে। তাহলে আমরা বলি মিডিলের ভিতরে যে H3 আছে, কমা, আবার মিডিলের ভিতরে যে
4 আছে তাদের কালারটা চেঞ্জ হবে। কালারটা এই কালার দিই, এইটা দিলাম, এবং তাদের টেক্সট অ্যালাইন সেন্টার আছে। কন্ট্রোল সেভ, এই যে আসছে। এখন এইটার আর এইটার কালার এক করে দেই, হোয়াইট করে দেই, তাহলে এইটা হচ্ছে মিডিলের ভিতরে H5, এর কালারটা হোয়াইট করে দেই এবং টেক্সট অ্যালাইন সেন্টার হবে না, হোয়াইট হয়ে গেল। এখন এইটার কালার আর এইটার কালার একটু চেঞ্জ করে দেই, তাহলে কি বলবো, মিডিলের ভিতরে যে পি আছে তার কালারটা গ্রে হবে। কন্ট্রোল সেভ, রিলোড, এই যে গ্রে হয়ে গেল। এখন এইটাকে একটু কাজ করি, দেখেন এই লাইন থেকে সরে আসছে, তার মানে এর একটা প্যাডিং আছে। কিভাবে দেখবেন? প্যাডিং এবং মার্জিন আছে। ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে এখানে ইমেলটা সিলেক্ট করেন, দেখেন এখানে দেখে দিচ্ছে 16 মার্জিন 16 আছে এবং এই যে প্যাডিং 40 আছে, দেখছেন উপরে 16% মার্জিন আছে এবং লেফট সাইডে 40 পিক্সেল প্যাডিং আছে। তো আমরা এটা কিভাবে ধরতে পারি? বলতে পারি মিডিলের ভিতরে কি আছে, ইউএল আছে, তার মার্জিন 0 হবে এবং প্যাডিং 0 হবে। কন্ট্রোল সেভ, দেখেন ও অটোমেটিক এখন চলে যাবে ঠিকঠাক জায়গায়। এই যে অ্যালাইন ঠিক আছে। একটু প্যাডিং দিয়ে একটু সরে নেই, তাহলে প্যাডিং লেফটে আছে, লেফট দেই হচ্ছে 5 পিক্সেল, একটু সরে যায়, এই যে একটু সরে গেল, আর একটু, তাহলে 10 দেই, এখন ঠিক আছে। এর কালারটা চেঞ্জ করব, তাহলে এখানে এই কালারটা দিতে চাচ্ছি, দিয়ে দেন, কন্ট্রোল এসছে, এই যে আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? Yes, sir. আবার হ্যাঁ, স্যার, দেখেন, বুঝছি। এর একটা হালকা স্যার ওইটা শ্যাডো অটো আছে। প্যাডিং কেন নিছিল? ওইটা ইউএল এর ডিফল্ট ভাবে একটা প্যাডিং নেয়, যেমন H2 H3 এগুলো ইউজ করলে ডিফল্ট ভাবে উপরে নিচে প্যাডিং নেয়, মার্জিন নেয়। যেমন দেখেন এটা H3 ইউজ করছি, এটা ইন্সপেক্ট করে দেখেন H3 এই যে ডিফল্ট ভাবে মার্জিন নিচে, দেখছেন উপরে নিচে, এটি পূর্বে থেকেই দেওয়া থাকে, এই ট্যাগের বৈশিষ্ট্য এটা। এখন যদি আমি চাই না এর কোনো মার্জিন নেব না, তাহলে বলতে হবে এর মার্জিন 0 হবে, যেমন এটা করলাম। ঠিক ইউএলও তেমনই ডিফল্টভাবে প্যাডিং এবং মার্জিন উপরে নেবে। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ওই যে বুলেট পর্যন্ত ভিতরে ছিল, এটি তো দেখেছি শুরু থেকে বুলেট, এই যে আপনার তাহলে গোল এই গোল বুলেটটা, যেটা। আর এই বুলেটটাকে বলা হয় লিস স্টাইল, এটাকে বলেন লিস স্টাইল নান। না, কিন্তু ওটা তো ভিতরে ছিল হ্যাঁ, যখন তাহলে আমি ওটা কিন্তু ভিতরেই দেওয়া হবে। এখন আপনি যখন লেখাটা কপি করবেন, লেখাটা বুলেট সহ দিয়ে দেন, এখানে এই যে বুলেটটা দিয়ে দেন, কপি পেস্ট। ওইভাবে দেওয়া যায়। হ্যাঁ, এভাবে দেওয়া যায়। এই যে আচ্ছা স্যার, দেখেন, ওকে। এখন বুলেটটা পাবে, এই যে। এখন তাহলে স্যার এটা নিচে নিচে আসলো যে পাশাপাশি, তো ওই ইয়াটাতে দেখলাম পাশাপাশি ছিল, কোনটা পাশাপাশি? মানে একটার পর লাইন, একটা লাইনের সাথে সাথে আরেকটা লাইন শুরু হয়েছিল, কিন্তু এখানে তো নিচে নিচে আসছে। না না, এটা একসাথে এক লাইনে একটা পি এর মধ্যে দিছিলাম, বুঝলেন? এই জন্য সবগুলো এক লাইনের ভিতরে আসছে। দেখেন উপরেরটা কি হয়েছে,
এই যে উপরেরটা একটা পি এর মধ্যে দিছি, দেখেন এটা একটা শুরু হয়েছে, এটা একটা একসাথে আসছে। আর আমি এটা তো জি ইউএল স্যার, বুঝতে এলআই পারছি, তৈরি করছি বুঝতে এই পারছি। জন্য। আচ্ছা, এই জি স্যার, ইউএল এর বুঝতে পারছি। একটা প্যাডিং আছে, প্যাডিংটা আমরা এখন নান করে দিই, প্যাডিং 0। একটু বেশি গেছে তো ভিতরে, তাই এই যে এখন অ্যালাইন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখানেও একটা বক্স শ্যাডো দিই অল্প হালকা করে, এই যে এটা দিয়ে দিই। কার এই যে মিডিল, এই যে বক্স শ্যাডো এটা নেই, এখানে বসে দিই, বলি 1 পিক্সেল করে হবে। একটু প্যাডিং দেই স্যার, লাগে গেছে হ্যাঁ, কন্টেন্ট প্যাডিংও দিতে পারেন। এই যে এখন মার্জিন দিতে হবে, ঠিক আছে? প্যাডিং দিলে তো হবে না, প্যাডিং দিলে ভিতরে কন্টেন্টগুলো চাপে যাবে। মার্জিন দিলে কি হবে, দুই সাইডতে চলে আসবে। তো আমরা চাচ্ছি দুই সাইডে 1% করে মার্জিন পাবে। তাহলে একে আমি 48 করে দিলাম, আগে থাকে 2% মার্জিন, থাকে 2% জায়গা, আমরা মার্জিনের ভিতর দিয়ে দিই। মার্জিন বলি হচ্ছে উপরে নিচে 0 আর দুই সাইডে 1 পিক্সেল করে, 1% করে। দেখেন দুই সাইড থেকে সরে আসছে। তারপরে একটা প্যাডিং দিতে পারি, এই লেখাগুলো একদম কি হয়ে গেছে, লেগে গেছে। তাহলে টোটাল কাজের উপরে একটা প্যাডিং দিই, যে প্যাডিং উপরে নিচে মনে করেন 0 দিলাম, উপরে নিচে 0, দুই সাইডে হচ্ছে 15 পিক্সেল 20 পিক্সেল প্যাডিং। এই যে দেখেন, কিন্তু কি হয়ে গেল, এটা নিচে চলে গেল, তাই না? জায়গাটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা একটু কমে দেই, 46 করে। 47 46। আরও একটু কমাতে হবে। এই যে এখন ঠিকঠাক আছে। এটা কি বুঝতে পারছেন? সবাই করতে পারবেন তো নাকি? জি স্যার। এটার উপর জি থেকে স্যার, একটু পারবেন। যদি নামাতে চান নামাতে পারবেন, কোনো প্রবলেম নেই। জি বলেন। স্যার সমস্যা হয় যে আপনার এটা এই যে এই ভিতরে যে এই গোলটা যে ভিতরে ছিল, মানে লাইন বাই লাইন ভিতরে চলে যায় এই গোলটা বুলেটটা, হুম, এখানে তো আপনার এখান থেকে মানে এইভাবে আছে, আর ওখানে দেখলাম এই জিনিসটা ভিতরে আছে বুলেট। এই বুলেটগুলো ভিতরে আছে, হ্যাঁ এই যে ভিতরে না। হ্যাঁ দাদা ভিতরে এই আছে, যে হ্যাঁ। দেখেন, আমি ইউএল এলআই ইউজ করব না, শুধুমাত্র পি নামে একটা ট্যাগের ভিতরে দিব, তাহলেই হবে ভাই। পি এর ভিতরে দিছি তো তাহলে একসাথে, হবে, তাই তাহলেই হয়ে স্যার যাবে। তাহলে হবে, ওকে ফ্লোট করে দিই তাহলে তো হবে। এই যে হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে। আর ওগুলো যদি একসাথে দেন তাহলে ওই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিবেন, তাহলেও হ্যাঁ, হয়ে যেত। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ওকে ওইভাবেই স্যার। করে দেখি, যেটা আসিল সেটাই থাক। এখন এইটাকে আমরা এক লাইনে নিতে চাচ্ছি, তাহলে কি করব? এগুলো কোনগুলো? এলআই এর ভিতরে, সরি ইউএল এর ভিতরে কিন্তু এলআই কারা এভাবে শো করতেছে একটু দেখেন। এগুলো এলআই না, প্রত্যেকটা লিস্ট আইটেম। এখন যদি আমি বলি যে ইউএল এর ভিতরে এলআই, তাদের কি হবে, ডিসপ্লেটা ইনলাইন ব্লক হয়ে যাবে। কন্ট্রোল এস সেভ, তাহলে ওটা ওইভাবে আসবে। দেখেন চাপে চাপে আসছে, জায়গা পাচ্ছে না। আচ্ছা, ইনলাইন ব্লক না করে ইনলাইন করি। এই দেখেন এখন এক লাইন আসছে। নিচে একটু বিয়ার দিয়ে দিই, নিচে দেখতে পাচ্ছি না, নিচে একটু বিয়ার দিয়ে দিই, এইখানে একটু বিয়ার ইউজ করি আপাতত। এই যে দেখেন এক লাইনে চলে আসছে। এবার হলো স্যার সঠিক। হ্যাঁ, তো আপনি যদি নিচে একটু প্যাডিং দিতে চান, উপরে একটু প্যাডিং দেওয়া আছে, যদি আবারও দিতে চান তাহলে আমরা এই যে এই জায়গাতে প্যাডিং দিলেই হয়ে যাচ্ছে। কোথায়? মিডিল, এই যে এখানে একটা প্যাডিং উপরে নিচে আমরা দেই 20 পিক্সেল। তার মানে ডাইরেক্ট আমরা এটাই বলি যে সব দিকেই 20 পিক্সেল পাবে। দেখেন উপর থেকে একটু নেমে আসছে, নিচ থেকে একটু সরে গেছে, এখন সুন্দর হয়েছে। আবার এটার নিচের অংশটা দেখা যাচ্ছে না, স্যার কালারটা চেঞ্জ করতে হবে। না নিচের অংশটা দেখা যাচ্ছে না, দেখেন নিচের অংশটা নাই, নিচে চলে গেছে। আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করি, বক্স সাইজিং
বর্ডার বক্স, তাও আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা একটা মার্জিন দিব নিচে, নিচে একটা মার্জিন দিব, যে উপরের নিচে 10 পিক্সেল মার্জিন একটা পাবে। এই যে উপরে উপরে থেকে একটু সরে আসছে, এই যে নিচ থেকে একটু সরে আসছে। এটারও যদি আমরা একটু বাঁকা করতে চাই কোণাগুলো, ওই সেম বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এই যে এটাতে কোনো প্রবলেম আছে কি? আমি তাহলে অন্য একটা কাজ শুরু করব। এটাতে আমাদের এখন কোনো প্রবলেম আছে? না স্যার, তবে কালকের একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আর একটু কাজ দেখে নিই তারপরে। নিচে একটা ফুটার আছে দেখেন, এই যে কপিরাইট, এই ফুটারটা একটু করি। ফুটারে বুঝি নাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমায়? ফুটারটা আমরা করি, এই ফুটারের এখন এটা তুলে দিই। ফুটারের ভিতরে একটা পি নামে ট্যাগ নেই, এর ভিতরে লেখাটা দিয়ে দিলাম। এখন ফুটারের একটু স্টাইল করব। ডট ফুটার, উপরে মেনুর যে স্টাইল করছিলাম, কালার দিছিলাম একটা, সেই কালারটা এখানে দিতে চাচ্ছি। কালারটা দিলাম, কন্ট্রোল এস সেভ, রিলোড, দেখেন চলে আসছে। এর একটা মার্জিন পাইছে, সেটা উপরে এবং নিচে ধরছে। তো আমরা চাচ্ছি যে এই ফুটারের জিনিসগুলো বাইরে যাবে না, বাইরে থেকে কোনো কিছু আসবে না, তাহলে ওভারফ্লো হিডেন দেব। তাহলে দেখেন এখন ঠিক হয়ে গেছে। লেখাটাকে সেন্টার স্ক্রিনে আনবো, তাহলে এখানে বলি টেক্সট অ্যালাইন সেন্টার। লেখাটার কালার একটু হোয়াইট বা গ্রে করব, গ্রে, কন্ট্রোল এস রিলোড, এই যে চলে আসছে। আমাদের মোটামুটি একটা পেজের কাজ হয়ে গেল। কোনো প্রবলেম হচ্ছে কি? এইটুকু কাজ তো আমরা সবাই পারবো নাকি? জি স্যার। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা পারবো। এখন দেখেন এখানে আরেকটা পেজ আছে, রেজিস্ট্রেশন বা কোর্স রেজিস্ট্রেশন অ্যাসেসমেন্টে ক্লিক যদি আমরা করি, এরকম একটা পেজ তৈরি, এরকম একটা পেজ আসতেছে। এইটাকে একটু ডিজাইন করার ট্রাই করি নাকি? স্যার তার আগে একটু দেখাবেন স্যার আমাদের। হ্যাঁ বলেন, কি দেখতে স্যার, চাচ্ছিলেন? ওই উপরে স্যার এলইডি যে H1টা দিচ্ছি স্যার, হেডিং এটা? 1। হ্যাঁ, জি স্যার, ওইখানে মধ্যে লেখাটা যে ভিন্ন কালারের করার জন্য কালকে বলতে চাইছিলেন, ট্রাই ওটা করুন। টেক্সট শ্যাডো। জি স্যার, আমিও এটা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, টেক্সট ছিল না শ্যাডোটা স্যার দেখেন, ওইখানে না ওই স্যার, যে মাঝের কালারটা চেঞ্জ স্যার, কালার মানে শুধু ডাবল এইটা কালার। বিভিন্ন কালার কালার। চেঞ্জ, এটার জি কালার স্যার। চেঞ্জ। ওকে, জি স্যার। এটা কই স্পেন নিয়ে আছে? কালার এই যে। দিলে হয়ে গেল। আচ্ছা, এই লেখাটার কালার আপনি মনে করেন চেঞ্জ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো এই লেখাটা আমি এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পরে এইখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, স্প্যান। স্প্যান এমন একটা ট্যাগ, দেখেন আমরা দেখছি H1 H3 পি নামে ট্যাগ নিলেই বা ইউএল নামে ট্যাগগুলো নিলে ডিফল্টভাবে একটা স্টাইল চলে আসে, যে উপরে মার্জিন, নিচে মার্জিন, বা লেফট সাইডে রাইট সাইডে প্যাডিং, এগুলো চলে আসে, তাই না? কিন্তু এ এমন একটি ট্যাগ, এর কোনো বৈশিষ্ট্যই নাই, সিম্পল একটা বৈশিষ্ট্য, মানে শুধু একটা নামে ট্যাগ, একে আমরা স্টাইল করতে পারবো। তো আমি নর্মাল এই ট্যাগটার ভিতরে TWDD এই লেখাটা রাখলাম, এখনও কোনো পরিবর্তন আসবে না, আসে নাই। এখন আমি চাচ্ছি এই লেখাটার কালারটা চেঞ্জ করব। তাহলে এই লেখাটা কার মধ্যে আছে দেখেন, H1-এর ভিতরে স্পেন নামে যে ট্যাগ আছে তার ভিতরে এই কালারটা। তাহলে আমরা এখানে কল করব কিভাবে? এই যে টেক্সটের ভিতরে H1, তার ভিতরে যে স্পেন নামে ট্যাগ আছে তার কালারটা এখন চেঞ্জ করে দেন, কালার রেড দিয়ে দেন।
দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? বুঝতে পারছেন? এর টেক্সট জি, শ্যাডোটা স্যার। যদি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এই যে এটার শ্যাডোটা আমি এখানে আনলাম, আনে শুধু এখানে রেড আছে, এখানে হোয়াইট করে দেন, হোয়াইট। WHIT স্যার। হোয়াইট, এই যে দেখেন হয়ে গেছে। এটা একটু কমে দিন। আর কোনো কোশ্চেন আছে? স্যার এইখানে স্যার ওই যে এটা পিকচারটা দেওয়া আছে মিডিলের পিকচারটা স্যার আপনার রাইট সাইডে মানে ফাঁকা বেশি হয়ে গেছে, জায়গা অনেকটা নাকি আচ্ছা, এভাবে করছেন এটা যদি 90% আপনি দিচ্ছেন। না রাখতে চান তাহলে দেখেন ইমেজের একটা উইথ আছে, এই যে এর একটা উইথ দেওয়া আছে 90%। আপনি প্যাডিং ট্যাডিং কিছু ইউজ করলেন না, এখানে বলেন মার্জিন অটো, সে অটোমেটিক সেন্টারে চলে যাবে। কি ব্যাপার উইথ? আচ্ছা এটাকে আমি নিচে আনি। ইমেজের উইথ এত পার্সেন্ট, মার্জিন অটো। আচ্ছা আর একটু কমিয়ে দেখি, সেন্টারে যাচ্ছে না। এখানে কোনো প্রপার্টি ইউজ করছি? উইথ এত, প্লট লেফট, প্যাডিং এত। আচ্ছা তাহলে প্যাডিং দিয়ে নিয়ে আসি। প্যাডিংটা লেফট সাইডে একটু বেশি করে দেন, 50 দিয়ে দেন, বেশি হয়ে গেছে, 40 দিয়ে দিন। এখন ঠিক আছে? আর একটু মেবি সরে যাবে, 37। এখন ঠিক আছে। এটারও একটা শ্যাডো দিতে পারেন। এই যে এটার একটা প্রবলেম হয়েছে। আচ্ছা শ্যাডো না দেই, আপাতত এরকমই রাখি। স্যার ইমেজটা 100% করে দিয়ে দুই পাশ থেকে প্যাডিং দিই, তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। তাও হবে, ইমেজটা বড় হয়ে যাবে, আবার প্যাডিং দিলে ছোট হয়ে যাবে। হ্যাঁ 100%। এইটার আচ্ছা এটা এখন না করি, এই সমস্যার সমাধান হবে, কিন্তু এখন না করি, থাক। ওইটা গেলে ওই প্রবলেমটা সলভ করতে গেলে এলোমেলো লাগে যাবে, আপাতত এরকমই থাকে। এক সাইডে নিচে এটার কি হচ্ছে, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন দিই। আচ্ছা আচ্ছা যা আছে এরকমই থাকে এখন। এইটুকু তো আমরা করতে পারবো, তাহলে আমরা আরেকটা পেজ তৈরি করি, আরেকটা পেজ তৈরি করব কি? হ্যালো, জি স্যার করেন করেন। স্যার স্যার করেন। করেন স্যার করেন। আচ্ছা আমরা এই যে এই পেজে এরকম রাখবো আর কি, এই পেজে এরকম করতে চাচ্ছি আর কি। তাহলে কি করব, সেম জিনিসটা কপি করব। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল যে পেজ আছে এই পেজটাই সেম কপি করব। কিভাবে? সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ কোথায়? এখানেই। এটার নাম দেন রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। দেখেন দুইটা পেজ তৈরি হয়ে গেছে, ইন্ডেক্স এবং এইচটিএমএল, দুইটা পেজ তৈরি হয়ে গেছে। তো আমরা চাচ্ছি রেজিস্ট্রেশন ডট পিএইচপির হেডার থাকবে, মেনও থাকবে, কিন্তু মেইন কন্টেন্ট এগুলো কিছু থাকবে না, সব আমরা ডিলিট করে দেব। সরি ফুটার থাকবে।
এগুলো রাখবো না, কারণ ওর স্টাইল অন্যরকম হবে, এজন্য কিছু রাখলাম না, শুধু ফুটার, মেনু এগুলো রাখলাম। এখন আপনি এইখানে ক্লিক করলে চাচ্ছেন যে ওই পেজে মুভ করবে, আবার এখানে ক্লিক করলে ইন্ডেক্স পেজে যাবে। আমাদের কি করতে হবে দেখেন, এই যে রেজিস্ট্রেশন আছে এইখানে আমাদের ওই পেজটা লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার জন্য হ্যাশটা উঠিয়ে দিব, দিয়ে বলবো রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। এইখানে ক্লিক করলে ইন্ডেক্স পেজটা ওপেন হবে, তাহলে এইখানে লিখবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এটা গেল কোন পেজে? রেজিস্ট্রেশন পেজে। ঠিক ইন্ডেক্স পেজে তো তাই করব। এইখানে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল আর এইখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল। কন্ট্রোল এস সেভ। এখন রিলোড দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করেন, দেখেন রেজিস্ট্রেশন পেজ চলে আসছে। কী কী রাখছি? মেনু রাখছি, হেডার রাখছি এবং ফুটারটা রাখছি। আবার হোমে যান, এই যে হোম পেজ। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার বুঝছি। এখন আমরা রেজিস্ট্রেশন পেজে কাজ করব। এটা কেটে দিব, দিয়ে রেজিস্ট্রেশন পেজে কাজ করব। রেজিস্ট্রেশন পেজে একটা ডিপ রাখবো, রেখে দুইটা ভাগে ভাগ করব এরকম। ওই পেজটা দেখতে পারলে ভালো হতো, এলইডিপির, কিন্তু ওপেন হচ্ছে না। ওটা সুন্দর করে সাজানো ছিল তো, যে এই পার্শ্বে কিছু ছিল ইনফরমেশন, আপনারা রেজিস্ট্রেশন করার সময় দেখছেন তাই না? এই পার্শ্বে কিছু ইনফরমেশন, এই পার্শ্বে কিছু ইনফরমেশন, ছবি টবি ব্রাউজ করার জন্য। তো আমরা আপাতত এরকম ডিজাইন করি। এই ডিজাইনটা করার জন্য আমরা একটা ডিভ নেই, নাম দেই হচ্ছে, এই ডিভের নাম দিব রেজিস্ট্রেশন দিলাম। দেওয়ার পর এখানে দুইটা ডিভ তৈরি করে নেব, হচ্ছে FIRST ফার্স্ট। স্যার এটা কি ডিপ আরেকটা তৈরি নেব। করার শর্টকাট নাকি ডট দিয়ে নামটা লিখলেই হয়ে যায়? হ্যাঁ, এটা শর্টকাট। সেকেন্ড ও কিভাবে? যে যদি ডট দেন তাহলে একটা ডিভ তৈরি হবে ডিফল্টভাবে। আর ডট দেওয়া মানে ক্লাসের নাম দেওয়া। ডট মানে কি? ক্লাস। ক্লাসের নাম কি দিতে চাচ্ছেন? এবিসি। এখন ট্যাব দেন, এই দেখেন ডিভ তৈরি হয়ে গেছে এবিসি নামের। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার এলইডিপিটা ব্রাউজ করতেছে তো স্যার। করতেছে? জি স্যার, আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব আপনার, ঠিক? আচ্ছা, আমি দেখি LEDP ডট ICTD ডট গভ ডট পিডি আসতেছে না। আচ্ছা, এইখানে ব্রাউজ করে দেখি। LEDP ডট ICTD ডট গভ ডট বিডি। আমার এটার মেবি কুকি ধরছে, এই জন্য আসতেছে না। জি স্যার। স্যার আমাদের তো আসতেছে। আসতেছে না, আমার কুকিটা মেবি ধরছে, তাই এখানে আবার ওই যে একটা VPN ইউজ করলেই হবে। আচ্ছা, যাই হোক, আমরা এরকম এটা দেখে দেখে আপাতত ডিজাইন করি। ফুল যে রেজিস্ট্রেশন নামে একটা ডিভ নিলাম, তার উপরেই আমরা একটা এখানে ট্যাগ নেব H2 নামে। H2 নামে একটা ট্যাগ নেব। নেওয়ার পর এখানে কি লেখা আছে? রেজিস্ট্রেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এরকম একটা দাগ আছে, এই দাগ আনার জন্য একটা ট্যাগ ইউজ করতে হয়, HR হরিজন্টাল রো। ঠিক আছে, এখন আমরা দেখি আসছে কিনা। এই যে দেখেন আসছে। তারপরে কি লেখা আছে? প্লিজ এন্টার রেলেভেন্ট ইনফরমেশন। এইটাতে মনে করেন H3 নামে একটা ট্যাগের ভিতরে লিখে দিলাম, আসছে। এখন আমরা ফর্ম ডিজাইন করব, লেফট সাইড এবং রাইট সাইড। এই যে ফার্স্ট এবং সেকেন্ড নামে নিচে এই দুইটাকে 50% 50% বা 48% 48% দিয়ে
আমরা মাঝখানে আনবো, অথবা দেখেন এই লেখাটা এইখান থেকে শুরু হয়েছে একদম স্টার্ট থেকে, বাট এই লেখাটা দেখেন কোথায় অনেক দূর সরে আসে। তাহলে আমরা যদি এই টোটাল রেজিস্ট্রেশন নামে যে ডিফটা নিলাম, এইটার যদি কি করি, আমরা একটা মার্জিন প্যাডিং দেই দুই সাইড স্যার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে হয়ে স্যার। যাচ্ছে। হ্যাঁ বলেন, আমরা স্টাইল স্যার শিটে একটু বলবো। হ্যাঁ বলেন স্যার স্যার বলেন। আব্দুল্লাহ সভাপতি স্যার, আমার এখানে কারেন্ট চলে, আমি এই যে কোয়াদের এখান থেকে আর কি ক্লাস করতেছি মোবাইলে। আচ্ছা আচ্ছা করেন। আচ্ছা স্যার। 50 পিক্সেল করে দিলাম, উপরে নিচে 0। আচ্ছা উপরে নিচেও একটু দিয়ে দিই, উপরের নিচে 20 পিক্সেল করে পাবে, আর দুই সাইডে 50 পিক্সেল পাবে। তাহলে এই লেখাগুলো একটু চাপে আসবে। এই যে আর একটু দেই, এইটাও এইটা 100% দেই, 100 পিক্সেল। এই যে এখন সরে আসছে, যেমন এইটাতে আছে, এখান থেকে এই পাশ থেকে চলে আসছে, উপর থেকেও একটু আসছে, আমাদেরটাও আসছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার এইটাই দিয়ে দিই, এখানে বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার এইটা, কন্ট্রোল এস সেভ রিলোড। এই যে হয়ে গেছে। এখন লেফট সাইড এবং রাইট সাইডকে আমরা একটু ভাগ করব। আমরা লেফট সাইড এবং রাইট সাইডকে দিছি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড। যেমন ফার্স্টকে কি করব, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিই, পরে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিব। আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, না হলে বুঝতে পারবো না লেফট সাইড রাইট সাইড তৈরি হয়েছে কিনা। দিয়ে দিলাম, এর বলে দিলাম যে ফ্লট লেফটে থাকবে, তারপরে হচ্ছে এর উইডটা হবে 45% আপাতত দিলাম, কারণ এর মার্জিন টার্জিন দিব। এবং দুই সাইডে মার্জিন হবে, মার্জিন দিব দুই সাইডে, উপরে নিচে 0, দুই সাইডে 2.5%। তাহলে 5 মিলে গেল, 5 5 50 হয়ে গেল। সেম কাজটা আমরা সেকেন্ডেও করব, আর এর ফ্লটটা দিব রাইট, RIGHT রাইট। এর কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। সেভ। এখন রিলোড দিই। কোনো কন্টেন্ট দেওয়া হয় না, এই জন্য দেখা যাচ্ছে না। এখানে আমরা লিখে দেই RIGHT SID সাইড, এমনি বোঝার জন্য লেখাগুলো দিচ্ছি। RIGHT SID, এটা লেফট হবে। এই যে আসছে। তো এইগুলোকে আমরা ডিজাইন করব। কি ডিজাইন? এরকম ডিজাইন করব। তো আমরা জানি এগুলো হচ্ছে ফর্মের এলিমেন্ট। তাহলে আমরা এখানে একটা ফর্ম নিব, ফর্ম তৈরি করব, ফর্ম। তার ভিতরে আমরা কি নিব, লেখা দেওয়ার জন্য আমরা জানি একটা লেভেল নিতে হয়, লেভেলের ভিতরে লেখাটা দিলাম, কন্ট্রোল এস সেভ। আমরা একটু দেখে আসি হচ্ছে কিনা। এই যে দেখেন হয়েছে। তারপরে আমরা ইনপুট দিতে চাচ্ছি, ইনপুট এগুলো হচ্ছে এটা হচ্ছে অপশন। এরকম অপশন দেওয়া শেখাইছি না আপনাদের, এটাকে বলা হচ্ছে অপশন। এই অপশন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, লেভেলের পর বলবো হচ্ছে সিলেক্ট, তার ভিতরে অপশনগুলো কি থাকবে, ডিস্ট্রিক্টগুলোর নাম থাকবে, যত ডিস্ট্রিক্ট আছে। দিলাম ঢাকা, রাজশাহী, ঠাকুরগাঁ, জয়পুরহাট,
রামপুরহাট, বগুড়া, নওগাঁ ইত্যাদি। এখন দেখি আসে কিনা। রিলোড। অপশন বানানো হয়নি, সিলেকশন হয়েছে, এখানে সিলেক্ট হবে, সিলেক্ট, কন্ট্রোল এস সেভ, রিলোড। এই যে দেখেন চলে আসছে। তারপরে কি লেখা আছে, কোর্স, কপি করলাম, এখানে তাহলে আরেকটা লেভেল নিলাম, লেভেলে বললাম কোর্স, তারপরে আরেকটা অপশন আছে সেম, কপি করে এই অপশনে 3টা অপশন আছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে আছে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপরে আছে ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, কন্ট্রোল এস সেভ। স্টাইল করতেছি, এগুলো স্টাইল করব আমরা, এই যে চলে আসছে। তারপরে আছে হচ্ছে কি আছে, স্টুডেন্ট নেম, লেভেল নেই, লেভেল স্টুডেন্ট নেম, তারপরে আছে ইনপুট, মানে এটা টেক্সট বক্স, ইনপুট একটা নেব, ইনপুট, ইনপুট নিয়ে টাইপটা লিখে দেবো টেক্সট, আর কিছু লেখার নাই, এরকম রাখলাম। আসে কিনা দেখে আসি, এই যে আসতেছে। তারপর লেখা আছে ফাদার্স নেম, লেভেল ফাদার্স নেম, তারপরে একটা ইনপুট আছে, ইনপুটটা নিয়ে নিলাম, কন্ট্রোল এস সেভ, এই যে আসতেছে। তারপরে লেখা আছে মাদার্স নেম, ইমেইল, ফোন নাম্বার, এইটাই বারবার কপি করি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি, লেখা আছে মাদার্স নেম, তারপরে আছে ইমেইল, তারপরে আছে হচ্ছে ফোন নাম্বার, কন্ট্রোল এস সেভ। এই কয়টা জিনিসই আছে, আমি নিয়ে নিলাম। এখন এগুলোকে স্টাইল করব। দেখেন এই জিনিসগুলো ভেঙে গেছে, কার কন্টেন্ট, রেজিস্ট্রেশনের, তাহলে রেজিস্ট্রেশনে একটা ওভারফ্লো হিডেন দিয়ে নেই, তাহলে এই জিনিসগুলো আর ভেঙে যাবে না বা নিচে চলে যাবে না, ওভারফ্লো হিডেন, এই যে এখন আর ভেঙে যায় না। এখন আমরা এগুলোকে স্টাইল করব কি, ডিসপ্লে ব্লক করে দিলে কি হয়ে যাবে, এর জায়গাটা ফুল জায়গা নেবে, তখন এক নিচে নামে দিবে, এর জায়গাটাও ডিসপ্লে ব্লক করে দিলে ফুল হয়ে যাবে। তো আমরা এই লেখাগুলো কার মধ্যে আছে, লেভেলের মধ্যে আছে, দেখেন এই লেখাগুলো সব লেভেল। তাহলে আমরা যদি বলি ফার্স্টের ভিতরে যে ফর্ম আছে, ফর্ম, তার ভিতরে যে লেভেল আছে সেগুলো ডিসপ্লে ব্লক, তার মানে ফুল লাইনটাই সে দখল করে নেবে। এই যে দেখেন ও ফুল লাইন দখল করে নিছে, এখান থেকে এই পর্যন্ত এও নিছে, এই জন্য এক নিচে নামে দিছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। কালারটা চেঞ্জ করব, কালারটা দিতে চাচ্ছি হোয়াইট, কালার হোয়াইট, হোয়াইট চলে আসছে। এখন উপরে নিচে একটু প্যাডিং দিতে চাচ্ছি, দিয়ে দেন প্যাডিং, উপরে নিচে 5 পিক্সেল, দুই সাইডে 0, সেভ, রিলোড, দেখেন ফাঁকা হয়ে গেছে আপাতত এরকম। তারপরে চাচ্ছি এইটা এবং এইটা ফুল এতটুকু পর্যন্ত আসবে, কতটুকু পর্যন্ত আসে দেখেন, অনেক বড় পর্যন্ত আছে। আমরা এগুলোকে বড় করি, তাহলে এগুলো কে, এটাকে আমাকে আগে জানতে হচ্ছে। এটা হচ্ছে সিলেক্ট, এবং যত ইনপুট আছে সেই ইনপুটগুলো
তাহলে আমরা কি বলবো, যে এখানে ফর্মের ভিতরে যে ইনপুট নামে এলিমেন্টগুলো আছে এবং ফর্মের ভিতরে যে সিলেক্ট নামে কন্টেন্টগুলো আছে সেগুলোর কি হবে, উইথ 100% হবে। মানে এই লেভেল, মানে এই বক্সের জায়গা যত বড় তত বড় হবে। হয়েছে? তো আমরা একটু ছোট করে দেব, 80% করে দিই, 80%। এগুলোর আমরা চাচ্ছি এগুলোর একটু উপরে নিচে লেখাটা বা বক্সটা একটু বড় হবে, তাহলে এখানে প্যাডিং ইউজ করলে হয়ে যাচ্ছে। প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, দুই সাইডে 5 পিক্সেল, কন্ট্রোল এস সেভ রিলোড, বড় হয়ে গেছে। এত বড় আমাদের দরকার নাই, তাহলে উপরে নিচে এটা কমে দেই, চতুর্দিকে 5 পিক্সেলই দিয়ে দিই, কন্ট্রোল এস সেভ রিলোড। হয়েছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু তুলে দেই, ব্যাকগ্রাউন্ড কালার, ফার্স্টের ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিলাম, চলে গেল। কিন্তু দেখেন এইটার 80% দিছে, এইটারও 80% দিছে, তো এ একটু গ্যারামও করে, সিলেক্টগুলো একটু গ্যারামও করে। তো এটাকে আবার ডিফারেন্স করে বলে দেই যে সিলেক্টটা এখানে দিলাম না, না দিয়ে শুধু এটা রাখলাম। এখন সিলেক্টেড নিয়ে কাজ করব। সিলেক্ট নিয়ে কাজ করার জন্য আমরা এখানে বলবো যে সিলেক্ট যেটা আছে সেইটার উইথ 90, ওখানে 80 দিচ্ছে, 85%, কন্ট্রোল এস সেভ, বড় হয়ে গেছে। এখন ছোট করি, 83 করে দিই, আর একটু 82। এখন ঠিক আছে, একবারে মাপের। এখন একটু বড় করব, তাহলে এই প্যাডিংটা ইউজ করে এখানে। হয়েছে? আচ্ছা, কোনো কোশ্চেন আছে কি বলেন? হ্যালো? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, স্যার আমি রাইট ইমেইলে সাইড, হ্যাঁ বলেন। স্যার ইমেইলে যে আমরা ইনপুট টাইপ টেক্সট, ইমেইলে তো ইনপুট টাইপ ইনপুট ইউজ হ্যাঁ, ইমেইল ইউজ আপনি করব, ইমেল টেক্সট ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনি এখানে ইমেল ইউজ করেন, এখানে বলেন ইমেল। এখন যদি এগুলোতে প্লেস হোল্ডার বসাতে চান, বা এখানে লেখা আছে সিলেক্ট, প্রথমে লেখা থাকে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমরা এই লেখাটা আমি এখানে আনতে চাচ্ছি, তাহলে এখানে আরেকটা অপশন নেন। আরেকটা অপশন নিয়ে এখানে প্রথম অপশনটাতে বলেন এরকম সিলেক্ট ডিস্ট্রিক্ট 2 4 5 2 4 5। হ্যাঁ দেখেন হয়েছে। আবার এটা তো দিতে চাচ্ছেন সিলেক্ট কোর্স, সেম জিনিসটাই আপনার এখানেও দিতে হবে প্রথমেই। এইখানে বললাম কোর্স নেম, সেভ রিলোড, আসছে। আরও একটা বক্স আছে, সেই বক্সটা দেখায় নাই, একটু স্ক্রিনশট দেন তো আপনারা। স্ক্রিনশট কই পাবো এখন? ও, এই যে স্ক্রিনশট দিয়ে এইটাতে দিয়ে দেন, ক্লাসরুমে দিয়ে দেন কেউ, আমি ওইটা দেখে দেখে করতেছি, একটু দিয়ে দেন। হ্যালো? কার পিসিতে কাজ করতেছে এলইডিপির ওই সাইটটা? এলইডিপি দিচ্ছি স্যার। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে ক্লাসরুমে একটু আপলোড করে দেন।
আমরা কোথায় করব? এই যে রাইট বা সেকেন্ডে। এখানে কি করব? এখানে একটা ফর্ম নেব। ফর্ম নেওয়ার পরে প্রথমে একটা লেভেলে লেখা আছে, লেভেলে লেখা আছে এই যে এটা আইডেন্টিফিকেশন টাইপ। আমরা এখানে বসে দিলাম আইডেন্টিফিকেশন টাইপ। তারপরে অপশন আছে বা সিলেক্ট আছে, আমরা এই সিলেক্টটা কপি করতে পারি। কপি করে এখানে পেস্ট। এখানে আছে হচ্ছে সিলেক্ট আইডেন্টিফিকেশন টাইপ। প্রথমে আছে এনআইডি আর বার্থ রেজিস্ট্রেশন বিআরই দিলাম। কন্ট্রোল সেভ। এখন দেখি এই সাইটে আসছে কিনা। আমরা রেজিস্ট্রেশনে যাই, রিলোড দিই, এই যে আসছে। তারপরে আছে হচ্ছে আরেকটা লেভেলে লেখা আছে এই যে এইটা, আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল সেভ। তারপরে লেভেলে আছে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। এখানে আমরা একটা লেভেল নেই, আরেকটা লেভেল। আর হোম ডিস্ট্রিক্টের তো আছে ওই যে উপরের ডিস্ট্রিক্টটা যেরকম আমরা তৈরি করলাম এটা, তাহলে এটাই কপি করি, এখানে পেস্ট করে দিই। তারপরে আরেকটা লেভেল আছে, এই লেভেলের মধ্যে লেখা কি আছে? উপজেলা। আমরা নিয়ে নেই উপজেলা। এবং এখানে একটা ইনপুট টাইপ আছে, ইনপুট টাইপ টেক্সট। তারপরে আবার লেভেল আছে, লেভেলে লেখা আছে পোস্ট অফিস নাকি, একটু দেখে আসি। উপজেলা ও ভিলেজ, হাউস নাম্বার, রোড নাম্বার। উপজেলাও সিলেকশন দেওয়া আছে, তাহলে আমরা টেক্সট না নেই, নর্মাল আমরা লিখে দিই, এরকম লিখে দিই উপজেলা। তারপরে লেভেলে লেখা আছে ভিলেজ, এইটা, এই যে এইটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। এবং এখানে একটা ইনপুট নেওয়া আছে, ইনপুট টেক্সট, কন্ট্রোল সেভ। তারপরে কি আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন ও পোস্ট অফিস। আবার একটা লেভেল নেই, পোস্ট অফিস। তারপরে একটা ইনপুট আছে, টাইপটা হচ্ছে টেক্সট। তারপরে আরেকটা লেভেল আছে, লেভেলে লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপরে একটা সিলেক্ট আছে, কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে সিলেক্ট এডুকেশন না কোয়ালিফিকেশন।
এইচএসসি, এমবিএ, বিসিএস, বিএসসি ইত্যাদি দিলাম। তারপরে লেখা আছে হ্যাভ এনি কম্পিউটার, ইয়েস আর নো। ওকে, কপি করলাম। এখানে আরেকটা লেভেল আছে, লেভেল, এখানে লিখে দেই হ্যাভ এনি কম্পিউটার। এখানে দুইটা কি আছে, ইনপুট আছে। ইনপুট টাইপটা হলো রেডিও, একটা দুইটা। একটাতে লেখা আছে ইয়েস, ওয়াই ই এস ইয়েস, আর একটাতে লেখা আছে নো। কন্ট্রোল এস সেভ, একটু রিলোড দিয়ে দেখি হচ্ছে কিনা। এই যে চলে আসছে। আচ্ছা, তারপরে কি আছে, ফটোগ্রাফি। আমরা এখানে লেভেল নিলাম, লেভেল ফটোগ্রাফি। তারপরে আছে হচ্ছে ব্রাউজার, মানে ফাইল, ইনপুট টাইপ ফাইল। তারপরে সিগনেচার মেবি আছে, কি লেখা আছে ওইটা, ও ওইটাতে আরেকটু ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে এটা দেখে আসি একটু। ফটোগ্রাফির নিচে, ফাইলের নিচে দেওয়া আছে, ফটোগ্রাফির নিচে ফাইল, এরপরে আরেকটা লেভেল আছে, লেভেলে লেখা আছে এইটি, কপি পেস্ট, কন্ট্রোল এস সেভ। তারপরে লেখা আছে সিগনেচার, আরেকটা লেভেল নেই, লেভেল লেখা আছে সিগনেচার। এইটা স্যার লেভেল 3টা হয়ে গেছে এটার, হ্যাঁ হোক, ফটোগ্রাফ সমস্যা 2টা নেই। হয়েছে। ফটোগ্রাফি, ও আচ্ছা, হয়েছে। এইটা হবে। এইখানে ফাইল হবে, এখানেও একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, লেভেল। তারপরে বাটন আছে, সাবমিট ডাটা। ওকে, আমরা একটা বাটন নেই, ইনপুট টাইপ বাটন, এখানে ভ্যালু দিব সাবমিট ডেটা, কন্ট্রোল এস সেভ, রিলোড, সব চলে আসছে। এখন আমরা স্টাইল করব ঠিক এইরকমই, যে এর সাইডে বা এর ভিতরে যত রকমের লেভেলগুলো আছে সব কি হবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে। তো এটা কোন সাইড, সেকেন্ড সাইড। ওকে, আমরা বলি সেকেন্ড সাইডের যত লেভেল আছে তাদের ডিসপ্লে ব্লক হয়ে যাবে। কন্ট্রোল এস সেভ, রিলোড, হয়ে গেছে। একটু প্যাডিং দিই, প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, দুই সাইডে 0, সেভ, ফাঁকা হয়েছে। বা এটা বলি উপরে না, শুধুমাত্র টপে পাবে, টপে পাবে 10 পিক্সেল, মানে দুই জায়গায় ফাঁকা লাগতেছে তো ভালো লাগতেছে না। রিলোড, এই যে নিচ থেকে পালো না, নিচ থেকে পায় নাই। ওকে, এখন কি করব, যে লেখার কালারগুলো হোয়াইট হবে, কালার গ্রে হবে, গ্রে দিলাম। আর এর ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিই, এর ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম, এই যে এরকম। বা সাদার একটু গ্রে করে দিই, সাদা, মানে RGBA
সাদা 255,255,255,0.4 দিয়ে দিই, আরেকটু 7 6 করে দিলাম। ওকে, এখন এদের উইথগুলো কার কার সিলেক্ট আছে, ইনপুট আছে এবং ফাইল আছে, এদের উইথগুলো 80% হয়ে যাবে। তাহলে বলবো ডট সেকেন্ড এর ভিতরে যত ইনপুট আছে, ইনপুটগুলোকে আগে ঠিক করি, ইনপুট আছে তাদের উইথগুলো 80% হয়ে যাবে। কন্ট্রোল এস সেভ হয়ে গেছে। আচ্ছা, ইনপুট এখানে একটা জিনিস দেখেন, এই জিনিসটা খুব দরকার ছিল। এটাও ইনপুট টাইপ, এটাও ইনপুট টাইপ, এটাও ইনপুট টাইপ, এটাও ইনপুট টাইপ। তো আমরা ইনপুট টাইপের কোন কোয়ালিটিটা চাচ্ছি? তো ইনপুট টাইপ যাদের টেক্সট তাদেরটা আমরা চাচ্ছি যে বড় হবে, আর অন্য অন্যগুলো উইথ 80% হবে না। তাহলে এইখানে আমরা বলবো ইনপুট এর ভিতরে বলবো টাইপ, টাইপ ইকুয়াল টেক্সট। দেখেন অন্যগুলোর হয় না, শুধুমাত্র এটা হয়েছে। কি বললাম যে ইনপুট, ইনপুট তো অনেক কোয়ালিটির আছে, কিন্তু কোন কোয়ালিটির? টাইপ ইকুয়াল ডাবল ইনভার্টেড কমার মধ্যে বলে দিলাম টেক্সট। শুধুমাত্র টেক্সটের উইথগুলো 80% হবে, সেজন্য শুধু টেক্সটের উইথগুলো 80% হয়েছে। আরেকটু বড় করব, করতে পারি, 90% দিয়ে দিই, 90%। এটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, জি স্যার। আচ্ছা এখানে এখানে একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল বা চতুর্দিকে 5 পিক্সেলই থাকে, একটু বড় হয়ে গেল। তাহলে এটা তো করবো, এটা তো করবো, এটা তো করবো, এগুলোকে সিলেক্ট। তাহলে বলবো সেকেন্ড এর ভিতরে যে সিলেক্ট আছে তারও সেম কাজগুলো হবে, সেভ। এগুলো হয়েছে, তাহলে এগুলো একটু বড় করতে হবে, 92 দিতে হবে, তাহলে একটু বড় হয়ে যাবে, সমান হয়ে গেল। এই ফাইলগুলোকে কিছু করতে হবে, ফাইলকে যদি এত পার্সেন্ট করতে চাই তাহলে এখানে বলবো যে ইনপুট টাইপ যেগুলো টেক্সট এবং ইন্টার দিয়ে বলবো আবার যাদের টাইপগুলো ফাইল সেগুলোরও কি হবে, উইথটা হবে এই যে 90% হয়ে গেল। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। এখন এই সাবমিট বাটনটাকে একটু সাইজ করি, যদি কালার দিতে চাই কালার দিতে পারি। তাহলে ইনপুট টাইপ যার সাবমিট সেই কথা বলতে হবে। এখানে বলবো এর ভিতরে যে ইনপুট টাইপটা সাবমিট নামে আছে সেইটার উইথ হবে, মনে করেন উইথ হবে 20%। কন্ট্রোল সেভ। ও এখানে সাবমিট, সাবমিট না ইলেকট্রনিক বাটন, বাটন, সরি সাবমিট না বাটন। কি ভুল করলাম, কপি করতে ভুল হয়েছে। এই যে এখন একটু বড় হয়েছে, উপর থেকে একটু নিচে আসবে, তাহলে মার্জিন দিয়ে দিই, মার্জিন, মার্জিন টপ, টপ থেকে 25 পিক্সেল নিচে আসবে। এই যে লেখাটার সাথে একটু লাগে গেছে তো তাই একটু নিচে আনলাম। স্যার সিলেক্টটাকে উঠাই দিছেন। হ্যাঁ এখানে, ও এই সিলেক্ট চলে গেছে, কপি,
সিলেক্ট 92%, সিলেক্ট ও ইনপুট টাইপ লাগবে না, এখানে ডাইরেক্ট আমরা সিলেক্ট করতে পারি। এবার হয়েছে। আচ্ছা, আর কিছু না দেখাই, এত অনেক কাজ হয়ে গেছে, তাই না? স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার এই যে রেডিওতে তো তখন দেখলাম যে দুইটা ক্লিক করতেছেন, দুইটাই ক্লিক করা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু রেডিওতে তো একটা ক্লিক করার কথা। এইটার রেডিওর মধ্যে যদি দুইটা নাম একই দেন, হয়ে গেল রেডিও, এই দুইটার নাম একই দিতে হবে, তাহলে যে কোনো একটা। মনে করেন এটা কি কম্পিউটার, সিএমটি কম্পিউটার, এটা দিলাম, দুইটার নাম একই দিতে হবে, নেম ভ্যালুর দুইটার নাম একই। এখন দেখেন দুইটা সিলেক্ট করা যাচ্ছে, রিলোড দেন, দেখেন হয়েছে। এটাকে যদি একটু বড় করতে চান, এই রেডিও গোল অপশনটাকে যদি একটু বড় করতে চান, তাহলে কি করবেন? এই যে সেম কি ইনপুট টাইপ রেডিও, তার প্যাডিংটা দিয়ে দেই, দেখি প্যাডিং দিয়ে দেখি, প্যাডিং নিবে না, হাইট নেবে, হাইট 50 পিক্সেল। কাস্টম ছাড়া স্যার বৃত্তগুলো কাজ করে না। হ্যাঁ, কাস্টম করতে হবে, ইয়েস। প্যাডিং, প্যাডিং দিয়েও নেবেন, হবে না, কাস্টম ভাবে করতে হবে। আপাতত এটাই থাক। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে ভার্টিক্যালি যদি একটা দাগ দিতে চাই তাহলে কিভাবে দিব? এই সাইডে, তাই না? জি ওকে, স্যার। আপনি দাগ দিতে চাচ্ছেন যে কোনো একটার, মনে করেন ফার্স্টের, এইটার একটা দাগ থাকবে, আপনি এখানে বলেন বর্ডার কোন সাইডে, রাইটে, ঠিক আছে, বর্ডার রাইট, RIGHT উপরে সেমিকোলন দিই না, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড রেড আসছে, কিন্তু এটার একটু কমে দেন, 44 করে দেন, ওই জন্য ভেঙে যাচ্ছে, হয়েছে না? আর এটা যদি বরাবর দিতে চান তাহলে এর দিতে হবে, যেমন এটা কাট করে আমরা সেকেন্ডের ভিতর দিয়ে দিলাম, রাইট হয়েছে, এটা লেফটে দিতে হবে, লেফট হয়ে গেল। বর্ডার কাট দিচ্ছি সেকেন্ডে, ওয়ান পিক্সেল সলিড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই। ও আসতেছিল না, এই যে এখানে একটা ইউজ করা হয়নি সেমিকোলন, এই যে এখন আসছে, তার মার্জিন প্যাডিং দেওয়া হয় নাই, তো আমরা এর মার্জিন না দিয়ে প্যাডিং দিই, মার্জিন দিছি, এটা প্যাডিং করে দিই, অ্যান্সার আসছে, হয়েছে। আর কিছু, এটা একটু হোয়াইট করে দিই, গ্রে করে দিই। আশা করি বুঝতে পারছেন, এগুলোকে একটু চেঞ্জ করে দিবেন। আজকে অনেক কাজ হয়ে গেল, যেহেতু একদিন বন্ধ আছে, এই কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করবেন। আর স্যার পরীক্ষাটা কি ক্লাসের মাঝে নিবেন নাকি আমাদেরকে আগে কাজ করতে দিয়ে দিবেন? আপনাদের কাজ করতে দিয়ে দিব, আপনারা কাজ করবেন, জি আচ্ছা। কেউ মিস করবেন না, পরীক্ষায় কেউ মিস করবেন না কাইন্ডলি। মাত্র 25 জন স্টুডেন্ট,
তার মধ্যে এটা ডবল 24 জন। স্যার আমাদের ফেসবুক গ্রুপটা তো মনে হয় জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। ফেসবুক গ্রুপটাতে আমি যাই নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ